আসসালামু আলাইকুম। আরএসডি ক্রিয়েটিভ টিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরএসডি ক্রিয়েটিভ টিকে আমরা একটি নতুন সিরিজ টিউটোরিয়াল নিয়ে আসতেছি, যেখানে আমরা অটোক্যাড 2007 ভার্সনের কাজ শিখাবো। স্বাগতম অটোক্যাড 2007 বাংলা টিউটোরিয়াল সিরিজে। আজকের পর্বে আমরা জানবো অটোক্যাড কি, এটি দিয়ে কিভাবে কাজ করে, এটি কোথায় ব্যবহৃত হয় এবং অটোক্যাড 7 ইন্টারফেসের পরিচিতি অংশ কিভাবে কাজ করে। অটোক্যাড হলো একটি ক্যাড সফটওয়্যার, মানে কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার, যার ব্যবহার হয় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ও ডিজাইন প্রজেক্টে। আজকে আমরা যেহেতু ফার্স্ট ক্লাস শুরু করতেছি, তাহলে প্রথমে আমরা শুরু করব একদম ইনস্টল থেকে। আজকে প্রথমে আমরা ইনস্টল করে দেখব, এরপরে এর ইন্টারফেস নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ধাপে ধাপে প্রতিটা ক্লাসে সামনের দিকে আগাবো। তো চলেন কথা না বাড়িয়ে আমরা প্রথমে সেটআপটা করে নিচ্ছি। এখানে আমি আমার সেটআপ ফাইলটা নিয়ে আসছি। এখান থেকে আমরা সেটিং এর উপরে ডাবল ক্লিক করব, অথবা রাইট মাউস ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা করব, তারপরে ইয়েস। যাদের সেটআপ করা আছে তারা এই পার্টটুকু অ্যাভয়েড করতে পারেন, আর যারা ফার্স্ট টাইম সেটআপ করবেন তারা এখান থেকে শুরু করতে পারেন। তো এখানে সেটিং এর আপনার সেটআপ ফাইল ওপেন করার পরে এখান থেকে আমরা স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন এখানে ক্লিক করব, এরপরে এখানে ইনস্টলের উপরে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এখানে আমরা ওকে করে দেব। ওকে, এরপরে এরকম একটি ডায়লগ বক্স আসবে, আসলে এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে নেক্সট ক্লিক করব। এখানে সিরিয়াল নাম্বার যখন যাবে তখন আমরা সম্পূর্ণ 1 দিয়ে এই দুইটা বক্স ফিল আপ করে দেব। তারপরে নেক্সট ক্লিক করব, করার পরে এখানে একটা র্যান্ডমলি ডাটা দিতে হবে। আমি এখানে একটি র্যান্ডম ডাটা দিয়ে দিচ্ছি। এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনি র্যান্ডম দিবেন, চাইলে আপনি আপনার মতো করেও দিতে পারেন। এরপরে এখানে এই টিপিক্যাল থাকবে, তারপরে এখানে নেক্সট ক্লিক করবেন, আর এখান থেকে লাইব্রেরি দুইটা ইনস্টল করে নেবেন। এরপরে আপনি যদি চান আপনার সেটআপ ফাইলের লোকেশন চেঞ্জ করতে, মানে এটা সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল দেখাইতেছে, তো আপনি যদি চাচ্ছেন যে এখানে না আমি অন্য কোনো ড্রাইভে দেখাবো, তাহলে এখানে ব্রাউজে ক্লিক করে কোন ড্রাইভে দেখাইতেছেন আপনি সেখান থেকে দেখাই দিবেন। তো আমি নর্মালি এটা রাখতে চাই, তারপরে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে ডেস্কটপে শর্টকাট চান কিনা, যদি শর্টকাট না চান তাহলে টিক তুলে দেবেন, আর শর্টকাট চাইলে টিকটা দিয়ে রাখবেন, তারপরে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে বলতেছে প্লিজ ওয়েট, ইনস্টলেশন প্রসেস যেটা আছে এটা কমপ্লিট হবে, হলেই আমাদের কাজ শেষ। তো দেখেন আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে। সেটআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম আরেকটা ডায়লগ বক্স আসবে, আসলে এখানে দেখেন একটা টিক আছে, ইয়েস আই ওয়ান্ট টু ভিউ দ্য রিডমি ফাইল। তো রিডমি ফাইলটা আমরা ভিউ করতে চাই না, এখন এটাকে আমরা আনটিক করে এখান থেকে ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দিলে এখন আমার মোটামুটি সেটআপ কমপ্লিট। এখান থেকে এখন আমরা চলে যাবো এখান থেকে ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পরে দেখতে পাবো এরকম। তো এরকম থাকলে সেটআপ করার পরে আমরা এখানে চলে যাব। এখান থেকে আমরা এই উপরেরটা আর নিচেরটা এই দুইটাকে কপি করব। কপি করে আমরা আমাদের এই যে আইকন, ডেস্কটপের যে আইকনটা তৈরি হয়েছে এর উপর রাইট মাউস ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পরে এখানে ফাইল লোকেশনটা ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব, তারপরে এখান থেকে রিপ্লেস করে দিব, তারপরে এখান থেকে কন্টিনিউ করতে হবে, আমরা কন্টিনিউ করতে হবে, তাহলে ওকে এখান থেকে কেটে দেব, আর এখান থেকে অ্যাপ্লাই করে কন্টিনিউ করে ওকে করে দেব। অনেক সময় দেখা যাবে যে এখানে আপনি প্রপার্টিসে ক্লিক করার পরে এটাকে হাইড দেখাইতেছে, এরকম শো করতেছে না, সেই ক্ষেত্রে আপনি এটাকে অন্যভাবেও করতে পারেন। আপনি এখান থেকে চলে যাবেন কম্পিউটারে, তারপরে হচ্ছে সি ড্রাইভে, সি ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে প্রোগ্রাম ফাইলে যাবেন। প্রোগ্রাম ফাইল থেকে অটোক্যাড খুঁজে বের করে ওখান থেকে আপনি দিয়ে দেবেন। তারপরে প্রোগ্রাম ফাইল এটাতে, এখানে গেলাম আমরা অটোক্যাড 2007 গেলাম। এই যে এখানেও আমরা যদি সেম জিনিসটাকে পেস্ট করে কপি রিপ্লেস করে দিই,
তাহলে দেখা যাবে যে সেম কাজটাই আমার হয়ে যাবে। তো এই জায়গায় দেখুন দুইভাবে করে নেবেন, করে নেওয়ার পরে এখন আমরা আমাদের অটোক্যাডটাকে রান করব। অটোক্যাড রান করার পরে ফার্স্ট টাইম এরকম আসবে ওয়ার্ক স্পেস, মানে আপনি কোন ওয়ার্ক স্পেসে কাজ করতে চান, আপনি এখানে 3D মডেলিং কাজ করবেন না অটোক্যাড ক্লাসিকে কাজ করবেন। 3D মডেলিং আমরা 3D করার জন্য ব্যবহার করি, আর অটোক্যাড ক্লাসিক আমরা 2D করার জন্য ব্যবহার করি। তো আমরা এখান থেকে অটোক্যাড ক্লাসিক নিয়ে নিলাম। এরপরে এখানে আছে ডোন্ট শো মি দিস অ্যাগেন, মানে এই যে ডায়লগ বক্সটা ওয়ার্ক স্পেসের, এটা আবার যেন না দেখায়, এই জন্য আমরা এখান থেকে এই টিকটা দিয়ে অটোক্যাড ক্লাসিক রেখে ওকে করে দিব। তাহলে আমরা যতবার অটোক্যাড ওপেন করব ততবার আমাদের 2D ক্লাসিকে ওপেন হবে। তো আমরা এটা করে দিলাম। এটা করে দেওয়ার পরে এখন আমাদের সামনে আরেকটা আসবে নিউ ফিচার ওয়ার্কশপ। এখান থেকে আমরা যেটা করব মেবি লেটার অথবা নো ডোন্ট শো মি দিস অ্যাগেন, এটা আমরা করে ওকে করে দিব। ওকে করে দিলে এখন আমরা চলে আসলাম আমাদের অটোক্যাডের মধ্যে। অটোক্যাডের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টুলবার চলে আসছে, এগুলোকে আমরা ক্লোজ করে দিলাম এখান থেকে। এখন 2007 ভার্সন যেটাতে আমরা কাজ করব, এটা একটি ক্লাসিক এবং অত্যন্ত জনপ্রিয় ভার্সন, যার ইন্টারফেস হচ্ছে মেনু এবং টুলবার ভিত্তিক। অটোক্যাড 7 আমাদের সামনে খুললে আমরা আধুনিক রিবন দেখতে পাবো না। এখানে আছে মেনু বার, তারপরে হচ্ছে এর নিচে আছে স্ট্যান্ডার্ড টুলবার, তারপরে হচ্ছে আপনাদের বিভিন্ন টুলবার আছে। বাম দিকে সাধারণত ড্র টুলবার এবং ডান দিকে মডিফাই টুলবার থাকে। এই যে এটাকে হচ্ছে আপনার ড্র টুলবার, এটাকে আমি টেনে বের করে নিয়ে আসতেছি। এটা হচ্ছে ড্র টুলবার, সাধারণত বাম দিকে থাকে এবং ডান দিকে থাকে হচ্ছে মডিফাই টুলবার। এই যে এটা দেখতে পাচ্ছেন মডিফাই টুলবার, এটাকে আমরা এখানে টেনে বের করে আনলাম। এবার ওই আগের পজিশনে রাখতে চাইলে এই যে এরকম ধরে নিয়ে আসবো, তারপরে যখন আইকনটা এরকম দেখাবে ছেড়ে দিব, তাহলে আবার আগের পজিশনে চলে যাবে। এটাকেও আমরা আগের পজিশনে নিয়ে নিলাম। ওকে, তো এখানে আমরা যেটা দেখতে পাবো অটোক্যাড ওপেন করার পরে, এটা মেনু বার ভিত্তিক, এখানে আধুনিক রিবন দেখা যাবে না। তো মেনু বার বলতে হচ্ছে আপনার এই যে ফাইল, এডিট, ভিউ, এগুলোতে ক্লিক করলে এরকম আপনার ভার্টিক্যালি আসবে লিস্ট গুলো, যেগুলো লিস্ট আকারে আসবে এগুলোকে হচ্ছে আপনার বলা হয় মেনু বার। আর এখানে ক্লিক করার পরে এইটার সাথে ঝুলে থেকে এদিকে যদি আসতো রিবন, মানে এদিকে যদি আপনার অপশন গুলো আসতো, তাহলে এটাগুলোকে বলতাম আমরা রিবন। তো এগুলো যেহেতু এরকম ড্রপ ডাউন আকারে আসতেছে, তাহলে ড্রপ ডাউন আকারে যেগুলো আসবে এগুলোকে বলা হচ্ছে আপনার মেনু বার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এগুলো হচ্ছে মেনু বার। ঠিক আছে, তাহলে আমরা এগুলো দেখতে পেলাম মেনু বার। এবং এর নিচে স্ট্যান্ডার্ড টুলবার আছে। স্ট্যান্ডার্ড টুলবার হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। আমি যদি স্ট্যান্ডার্ড টুলবারটাকে নিচের দিকে নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। এখান থেকে আপনি নতুন ডকুমেন্ট নেওয়া, তারপরে সেভ করা, এগুলো আপনারা এখান থেকে প্রিন্ট প্রিভিউ করা, এগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। জুম দেওয়া, জুম কন্ট্রোল করা, ঠিক আছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আমরা এখানে এটাকেও রেখে দিলাম স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবার রাখলাম। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে অটোক্যাড হচ্ছে আপনার মেনু বার ভিত্তিক। এখানে মেনু বার পেলাম, এখানে এর নিচে পেলাম স্ট্যান্ডার্ড টুলবার, বাম দিকে পেলাম হচ্ছে ড্র টুলবার, ডান দিকে পেলাম হচ্ছে মডিফাই টুলবার। তো আমাদের অটোক্যাড 2D শেখার জন্য কিছু ডেডিকেটেড টুলস শিখতে হবে এবং 3D শেখার জন্য আরো কিছু ডেডিকেটেড টুলস আমাদের শিখতে হবে। 2D করার জন্য যে টুলবার গুলো আমাদের লাগবে তার একটা লিস্ট আমরা তৈরি করব। তার আগে যেহেতু আমরা ইন্টারফেস সম্পর্কে পরিচিত হইতেছি, তাহলে আমরা একটু ইন্টারফেসটা দেখে নিই। তো আমরা এখানে টুলবার সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ড লাইন। এই যে এটা, এখানে আমরা আমাদের কমান্ড, যেমন ধরেন আমরা লাইন যদি ড্র করতে চাই, তাহলে এখানে লাইনের উপর ক্লিক করে এখানে 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 যেখানে যেখানে হবে এখানে এখানে ক্লিক করে আমরা এন্টার করে ছেড়ে দিব। তো এই কাজটা লাইনের উপর ক্লিক না করে আমরা যদি কিবোর্ড কমান্ডের মাধ্যমে করতে চাই, তাহলে আমরা এখানে লিখবো। ধরেন লাইনের জন্য আমরা এল লিখবো, এল লিখে যখন এন্টার করব তখন কিন্তু আমাদের এখানে লাইন চলে আসবে। আবার অটোক্যাড একটি বিশেষ সুবিধা হচ্ছে, আপনি যদি ডিসপ্লের মধ্যে এল লিখে এন্টার করেন তাহলে এটা কমান্ড লাইনের কাজ করে। দেখেন
ঠিক আছে, তাহলে ইন্টারফেসটা আমাদের কাছে মোটামুটি কমপ্লিট। এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার, এটা হচ্ছে ড্রবার, এই ডান দিকে হচ্ছে মডিফাই টুলবার, আর এটা হচ্ছে কমন লাইন। ওকে, এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন আছে, এগুলো আমি আপনাদের ওয়ান বাই ওয়ান দেখাবো। ঠিক আছে, ওকে, তাহলে এই গেল। এখন আমরা যেটা করব, যদি কোনো টুলবার এখানে না পাওয়া যায়, যেমন ধরেন আমাদের টুটি করার জন্য যে যে টুলবার গুলো দরকার আছে, ওই টুলবার গুলো যদি আমরা এখানে না পাই, যেমন ধরেন আমাদের কিন্তু এখানে সব টুলবার গুলো নেই, যেমন আমাদের কাজ শেখার জন্য ড্র লাগবে প্রথমে, তারপরে হচ্ছে মডিফাই লাগবে। এই দুইটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখি আর কোন টুলবার আছে, এখানে আছে লেয়ার প্রপার্টিজ টুলবার, এটাও আমাদের কাজে লাগবে টুটি করার জন্য। এরপরে এখানে আছে হচ্ছে আপনার লেয়ার, এটাও আমাদের টুটি করার জন্য লাগবে। এটা কি টুলবার দেখি, ওয়ার্ক স্পেস, এটা আমাদের দরকার, সেটা আমি ফেলে দিচ্ছি। এরপরে আমার এটাও স্টাইলেরও দরকার নেই, স্টাইল আমি এখান থেকে ফেলে দিলাম। স্ট্যান্ডার্ড টুলবারটা লাগবে যেহেতু এটা এখানে থাকবে। এখন যে টুলবার গুলো আমাদের এখানে শো করতেছে না, সেই টুলবার গুলো আনার পদ্ধতি হচ্ছে, এক, আমরা এখানে রাইট মাউস ক্লিক করব, যে কোনো একটা টুলবার্সের যে কোনো একটা টুলস এর উপরে রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করার পরে আমার যে যে টুলবার গুলো দরকার সেগুলোর উপর টিক দিয়ে দেবো। মানে এখানে যেগুলো টিক আছে ওই টুলবার গুলো কিন্তু আমার ডেস্কটপ আছে, এখানে শো আছে। তো আমরা এখান থেকে আমাদের ডাইমেনশন টুলবারটা দরকার পড়বে, তাহলে আমরা ডাইমেনশনটা নিয়ে আসলাম। এরপরে আমাদের এখান থেকে দরকার পড়বে লেয়ার 2D করার জন্য, এটাও আমরা নিয়ে আসলাম। এরপরে দেখি আমাদের আর কোন টুলবারটা দরকার পড়তে পারে, যদি কোনো টুলবার আরো দরকার পড়ে আমরা সেটাও। তো এখান থেকে আমাদের 2D শেখার জন্য যে বারগুলো দরকার সেগুলো আমরা নিয়ে আসলাম। এখান থেকে আমাদের 2D করার জন্য বার লাগবে হচ্ছে ডাইমেনশন, ড্র, মডিফাই, লেয়ার, তারপর হচ্ছে প্রপার্টিজ, লেয়ার 2। ওকে, মোটামুটি এই বারগুলো হলেই আমরা 2Dর কাজ কমপ্লিট করতে পারবো। এরপরে যখন আমরা 3D শুরু করব তখন হচ্ছে আমরা আবার এক্সট্রা কিছু টুলবার শিখবো। তো আমরা এখন এগুলোকে আমাদের মতো করে রাখি। আমি এখানে ড্র বার রাখলাম, তারপরে মডিফাই বারটাকে ঠিক এভাবেই রাখলাম, ডাইমেনশন টুলবারটাকে এনে টেনে এখানে ছেড়ে দিলাম। রাখার পরে এখন আমাদের এখানে অটোক্যাডের কিছু সেটিং আছে, সেগুলো আমরা করব। এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ইউনিট সেটআপ করে নিতে হবে। অর্থাৎ আপনি যে ড্রয়িংটা করবেন সেটা কোন ধরনের ইউনিটে করবেন। এখানে লেন্থ টাইপের ডেসিমাল যদি আমরা দিই তাহলে মিটার মিলিমিটার সিলেক্ট করে ওকে দিব। আর যদি আর্কিটেকচার দিই তাহলে এখানে আমাদের ইঞ্চি ফিটে কাজ করতে পারবো। তো আমরা এখানে একটা ইউনিট সেটআপ করে নিচ্ছি। তো ইউনিট সেটআপ করার জন্য ওয়ে হচ্ছে দুইটা। এখান থেকে আমরা যাব ফরম্যাট, ফরম্যাট থেকে এখানে ইউনিটস এর উপরে ক্লিক করব। ইউনিটস এর উপর ক্লিক করার পরে এখানে আমরা ড্রয়িং ইউনিটস দিব, অর্থাৎ কোন ধরনের ইউনিটস দিয়ে আমরা ড্রয়িং করতে চাচ্ছি। তো এখানে আমরা যদি ডেসিমাল দিই তাহলে এটা কাজ করবে হচ্ছে আপনার মিটার মিলিমিটারে। ঠিক আছে, আমরা যেহেতু সিভিল এর কাজ দেখব তাহলে আমরা এখান থেকে নিয়ে নেব আর্কিটেকচারাল। আর্কিটেকচারাল নিলে তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারবো ইঞ্চি এবং ফিটে। তাহলে আমরা এখানে আর্কিটেকচারাল নিয়ে নিলাম, তারপরে এখান থেকে আমরা ইঞ্চি ফিট যে কোনো একটা নিয়ে নিতে পারি। ধরেন এখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে ইঞ্চি, তারপরে এটাকে করে দিলাম ওকে। তাহলে মোটামুটি আমার এখানে ড্রয়িং লিমিট হয়ে গেল, অর্থাৎ কোন ধরনের ড্রয়িং ইউনিট হয়ে গেল, কোন ধরনের ইউনিট নিয়ে আমি ড্রয়িং করতে যাচ্ছি সেটা। এরপরে যেটা হবে, আরেকটা কাজ আমাদের করতে হবে, প্রত্যেকবারই করতে হবে যখন আমরা নতুন ড্রয়িং শুরু করব, ড্রয়িং লিমিট সেট আপ করতে হবে। ড্রয়িং লিমিটটা কি, যেমন ধরেন আপনি কতটুকুর ভিতরে ড্রয়িং করতে চাচ্ছেন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ড্রয়িং লিমিট। তো লিমিট বোঝার জন্য আপনি দেখেন, আমি যদি এখান থেকে একটা লাইন শুরু করি, ঠিক এই পর্যন্ত ডিসপ্লের মধ্যে যতটুকু আছে ততটুকুর মধ্যে একটি লাইন ড্র করলাম। লাইন ড্র করার পরে আমি যদি এই লাইনের মেজারমেন্ট দেখতে চাই তাহলে এখানে একটু ধরলাম, এখানে ধরি আমি, মেজারমেন্ট দেখাবে 964 ফিট। এখন দেখা যাবে
কোনো কোনো সময় আপনার 964 ফিটের চাইতে বড় ড্রয়িং করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি কি করবেন? আপনার তো এই ডিসপ্লে দেখেন আমি প্যান ঘুরাচ্ছি আর ছোট হচ্ছে না, কি যে, ঠিক আছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা করব হচ্ছে লিমিট সেট আপ করবো। লিমিট সেট আপ করার জন্য আমরা যেটা করব, এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে ড্রয়িং লিমিটস এর উপরে ক্লিক করব। ড্রয়িং লিমিটস এর উপরে ক্লিক করে আমরা যে কোনো কিবোর্ড থেকে একটি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখানে আমরা এখন দৈর্ঘ্য এবং প্রস্থর একটা লিমিট দেব। ধরেন এখানে আমি দিলাম হচ্ছে 500 ফিটের সাইন দেবো, এখান থেকে ফিট, কমা, এখানে আমি আবারও দিলাম 500 ফিট, তারপরে দিব হচ্ছে এন্টার। এন্টার দেওয়ার পরে রিয়েল টাইম ভিউ দেখার জন্য আমরা কিবোর্ড থেকে জেড এন্টার এবং এ এন্টার দিয়ে দেব। তাহলে দেখেন আমি এটাকে কিন্তু আরো ছোট করতে পারতেছি, দেখতেছেন? তাহলে আমি আমার জুমটাকে কন্ট্রোল করতে পারলাম। এরপরে এখানে আরেকটা বিষয় আছে, যেমন ধরেন আমি যখন এখানে জুম করতেছি, জুম করার সাথে সাথে দেখেন এই যে ইউসিএস আইকনটা আছে, এটা আমার সাথে সাথে ডিসপ্লের মধ্যে চলে আসছে। এখন আমি যদি চাই এই ইউসিএস আইকনটাকে ফিক্স করতে, তাহলে আমরা যেটা করব, ফরম্যাটে যাব, সরি ফরম্যাটে না, আমরা যাব এখান থেকে ভিউ, ভিউ থেকে যাব ডিসপ্লে, ডিসপ্লেতে ইউসিএস আইকন থাকবে, এখানে অরিজিনের যে টিকটা আছে এই টিকটা আমরা তুলে দেবো, শুধু অন লেখা থাকবে, অরিজিনের টিকটা তুলে দিলাম, এটা এখান থেকে ফিক্স হয়ে গেল। তো মোটামুটি আমরা এই সেটআপ গুলো করলাম, করার পরে এখন আমি আরেকটা সেটআপ দেখাই। সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে একটি লাইন ড্র করি, দেখেন আপনি খেয়াল করেন লাইনটা কিন্তু বাঁকা হচ্ছে। আমরা যদি যাই স্ট্রেট সোজা লাইন করতে, তাহলে আমরা যেটা করব, কিবোর্ড থেকে F8 প্রেস করব। F8 প্রেস করলে লাইনটা কি অর্থ হবে, হ্যাঁ, সোজা হবে এরকম। তো এটা এটা আমরা এখান থেকে করতে পারি। আরো একটা সিস্টেম আছে, আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে F8 প্রেস করে রাখি, আবার আগের অবস্থানে চলে আসলাম, আসার পরে এখন আমরা লাইন তৈরি করতেছি, সেটা হচ্ছে কি আপনার এরকম বাঁকা হচ্ছে, লাইনটা অর্থ হচ্ছে না, সোজা হচ্ছে না। তাহলে আমরা যেটা করব, এখানে এই কমন লাইনের নিচে এখানে এসে এই যে অর্থ আছে, এই অর্থের উপরে একটা ক্লিক করব। অর্থের উপরে ক্লিক করলে দেখেন লাইনটা সোজা হয়ে গেল। এখন আমি সোজা লাইন ড্র করতে পারবো, ঠিক আছে। তাহলে এই মোটামুটি সেটিং গুলো গেল। আরো কিছু সেটিংস আছে, যেমন ধরেন আপনার এখান থেকে আমি যদি একটি লাইনের সাথে আবার ড্র করতে চাই, যেমন ধরেন এই লাইনটার মিড পয়েন্টটা শো করতেছে না, দেখেন এটা শুধুমাত্র এন্ড পয়েন্ট শো করতেছে। এখানে আমি এই মিড পয়েন্ট থেকে একটি লাইন ড্র করতে চাই, তাহলে যদি মিড পয়েন্ট থেকে লাইন ড্র করতে চাই, তাহলে আমাকে স্ন্যাপ অন করে দিতে হবে। তো আমরা স্ন্যাপ অন করতে পারি এখান থেকে, স্ন্যাপ অন করে দিলাম। স্ন্যাপ অন করে দিলে দেখাবে যে কি, এই যে লাইন একটা ড্র করব এর সাথে সাথে এরকম দেখাবে। তো স্ন্যাপ অন করার পরেও দেখা যাচ্ছে কি আমি এখান থেকে লাইনটা করতে পারতেছি না। তাহলে আমরা যেটা করব, কম্পিউটার থেকে মানে কমান্ড লাইন থেকে আমরা এখানে ওএস লিখে এন্টার করব, ওএস, ঠিক আছে। তাহলে এখানে ড্রাফটিং সেটিং নামে একটা অপশন আসবে, এখানে স্ন্যাপ এন্ড গ্রিড দুইটা অপশন থাকে। এই স্ন্যাপ এন্ড গ্রিড এর মধ্যে আমরা যেটা করব, এই অবজেক্ট স্ন্যাপ এখানে চলে আসবো। আসার পরে এখানে দেখেন শুধুমাত্র এন্ড পয়েন্টে টিক আছে আর সেন্টারে টিক আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের করতে হবে কি, সিলেক্ট অল করতে হবে, আর এখানে অবজেক্ট স্ন্যাপ অন করতে হবে এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন করতে হবে। এই দুইটা জিনিস অন করতে পারি আমরা F3 এবং F11 এর মাধ্যমে, ঠিক আছে। আর এখানে সবগুলো সিলেক্ট করলাম, এরপরে আমরা ওকে করে দেব। ওকে করে দিলে এখন আপনি দেখতে পাবেন, আপনি যখন একটা লাইন নেবেন তখন দেখেন এখান থেকেও লাইনটা ড্র করতে পারতেছেন। আবার লাইনটা যদি সেন্টার পয়েন্ট থেকে ড্র করতে চান, দেখেন এই সেন্টার পয়েন্ট দেখাবে, শো করবে, এই এখান থেকে সেন্টার পয়েন্ট এটাও ড্র করলাম। আবার যদি চাই আমি এই এন্ড পয়েন্ট থেকে লাইনটা ড্র করতে, এটাই করতে পারলাম, ঠিক আছে। তো অটোক্যাডে মোটামুটি এই সেটিং গুলো হয়। আর কিছু সেটিং আমি দেখাই আজকে, যেটা হচ্ছে আমাদের এই যে মাউসের বক্সটা, গ্রিপ বক্স, এটাকে বড় ছোট করার জন্য জিআর লিখে এন্টার করবেন। এন্টার করার পরে পিক বক্স সাইজ, দেখেন এখানে পিক বক্স সাইজটাকে আমরা একটু বড় করে দিলাম, আর গ্রিপ সাইজটাকে যদি একটু বড় করতে চাই সেটাও আমরা এখান থেকে করে দিব, দিয়ে এটাকে আমরা ওকে করে দেবো। তাহলে দেখেন আমার গ্রিপ সাইজ আর পিক বক্স সাইজ এই দুইটাই বড় হয়ে গেল। তো মূলত এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা একটু ইন্টারফেস পরিচিতি নিয়ে আলোচনা করলাম।
এখানে আমরা আজকে যেগুলো শিখলাম সেটা হচ্ছে অটোক্যাড কি, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম। তো আগামী ক্লাস থেকে আমরা ড্রবার থেকে শুরু করব। ড্রবার থেকে শুরু করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা যখন ফাইল ওপেন করব তখন আমাদের এরকম ইন্টারফেস চলে আসার কথা। এটাকে আমরা যদি ক্লোজ করে দিই তাহলে দেখাই একদম শুরু থেকে। আমরা যখন এখান থেকে ওপেন করব, ওপেন করলে আমার এরকম ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে গত ক্লাসে আমরা যেগুলো শিখছিলাম, এই ইউসিএস আইকনটাকে ফিক্স করা, এখান থেকে ভিউ থেকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে অরিজিনের টিক তুলে দিলাম, তাহলে এটা ফিক্স হয়ে গেল। এরপরে আমরা আরেকটা জিনিস শিখছিলাম হচ্ছে ইউনিট সেটআপ করা, কারণ আমরা কাজটা কিভাবে কোন ইউনিটে করতে চাই সেটা এখান থেকে দেখাই দিতে হবে। আমরা এটা দেখাই দিয়ে ওকে করে দিলাম। এরপরে আমরা শিখছিলাম হচ্ছে ড্রয়িং লিমিট সেটআপ করা। তো ড্রয়িং লিমিট সেটআপ করার জন্য আমরা ড্রয়িং লিমিটের উপরে ক্লিক করলাম, এরপরে কিবোর্ড থেকে একটা এন্টার প্রেস করে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেবো। আমরা এখানে দৈর্ঘ্য দিয়েছিলাম 500 ফিট, কমা, কমা না দিলে কিন্তু এখানে কাজ করবে না, আর যদি ইউনিট সেটআপ করা না থাকে তাহলেও এখানে কাজ করবে না। আমি যদি আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করি, এটা অনেকেই প্রবলেমে পড়ে। যেমন ধরেন আপনি এখান থেকে ডেসিমেল নিয়ে ওকে করে দিলেন, এখন যদি আপনি এখান থেকে লিমিট সেটআপ করতে চান, লিমিট সেটআপ সংক্ষেপে করতে চাইলে কিবোর্ড থেকে LIMIT S লিমিট লিখে এন্টার করবেন। এন্টার করার পরে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দিবেন আগের মতো। তাহলে দৈর্ঘ্য আমি যদি এখানে 500 দেই, আর এখানে যদি ফিটের সাইন দিই, তারপর যদি কমা দিয়ে, দেখেন এখানে আসবে না। কারণ কি, আমি যে এখানে ফিট ইউনিটে দিচ্ছি, তো ফিট ইউনিটে দেওয়ার জন্য প্রথমে আমাকে ইউনিটটা সেট আপ করে আসতে হবে। ইঞ্চি ফিটে করার জন্য আমরা কি করব, ওখান থেকে আর্কিটেকচারাল করে নেব। তাহলে আমরা এখান থেকে ইউনিট সেট আপ করে দিচ্ছি, ইউএন এন্টার। তারপরে এখান থেকে কিবোর্ড থেকে আমরা আর্কিটেকচারাল নিলাম, এখান থেকে ইঞ্চি নিলাম, তারপরে ওকে করে দিলাম। তাহলে আমাদের যখন ইউনিট সেট আপ হয়ে যাবে, তারপরে আমরা লিমিট সেট আপ করতে পারবো এখান থেকে ইঞ্চি ফিটে। 600 ফিট, কমা, এখান থেকে দিলাম 600 ফিট, এন্টার। তারপরে কিবোর্ড থেকে দিব জেড এন্টার, এন্টার। ওকে, তাহলে আমাদের মোটামুটি সেটআপ গুলো কমপ্লিট হয়ে গেল। এটা আমরা যখন প্রথম ড্রয়িং শুরু করব, যে কোনো ড্রয়িং শুরু করব, তখন আমরা এই কাজগুলো করব। আর আরেকটা জিনিস শিখছিলাম আমরা এখান থেকে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর মধ্যে থেকে এখানে আমরা অবজেক্ট স্ন্যাপে এখানে এসে এই সবগুলো টিক দিয়ে দেবো, ওকে করে দেবো, আর এই দুইটা অপশন অন করে দিব। তাহলে আমরা মোটামুটি এখন কাজ করার জন্য প্রস্তুত। এখন প্রথমে আমরা যে কাজগুলো শিখবো সেটা হচ্ছে, প্রথমে আমরা ড্র বার থেকে ড্র করা শিখবো। এরপরে ওই ড্র করা অবজেক্ট লাইন যেগুলো থাকে আমাদের, ওইগুলোকে আমরা মডিফাই করব, মডিফাই টুলবার থেকে মডিফাই করব। এরপরে আমরা আস্তে আস্তে বাকি যে টুলগুলো আছে এগুলো আমাদের যখন যতটুকু কাজে আসবে ততটুকু আমরা শিখবো। তো প্রথমে আমরা এখান থেকে একটু মডিফাই টুলবারটাকে, এই রাইট কর্নারে আছে এটা থাক, আমরা প্রথমে হচ্ছে ড্রবার থেকে কাজ শুরু করি। ড্রবার থেকে প্রথমে আমাদের কাছে যে টুলবারটা আছে সেটা হচ্ছে ড্র টুলবার। এই ড্র টুলবার হচ্ছে মোটামুটি আপনার ড্রয়িং করার জন্য এই টুলবারের সবগুলো অপশনই মোটামুটি কাজে আসবে। যেগুলো কাজে আসবে সেগুলো আমি শিখাবো। তো এখানে ড্র করার জন্য মূলত লাইন দিয়েই আপনাকে ড্র করতে হবে। যে কোনো ড্রয়িং আপনি করেন না কেন, এটাকে আপনাকে লাইন দিয়েই ড্র করতে হবে। তাহলে যদি আমরা এখান থেকে লাইন ড্রয়িং শিখতে পারি তাহলে মোটামুটি আমরা বলা যায় যে ড্রয়িং এর দিকেই আগাচ্ছি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লাইন, প্রথমে লাইন কিভাবে ড্র করে সেটা দেখব। এখন অটোক্যাডে প্রায় সবগুলো কমান্ডে আমরা দুই ধরনের কাজ করতে পারবো। একটা হচ্ছে এই টুলবার থেকে টুল সিলেক্ট করে চুজ করে তারপরে কাজ করতে পারবো। যেমন ধরেন আমরা এখান থেকে ড্রবার থেকে যদি লাইন সিলেক্ট করি, তারপরে লাইনটা যেখান থেকে শুরু হবে ওই পয়েন্টে, স্পেসিফিক পয়েন্টে ক্লিক করব। এরপরে লাইনটা কোন দিকে যাবে, এদিকে না এদিকে। লাইনটা সোজা করার জন্য আমরা কিবোর্ড থেকে F8 অথবা এখান থেকে এসে এই অর্থ অন করে দিব, দিলাম। লাইনটা আমার এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। কোন দিকে যাবে, এদিকে। তাহলে এদিকে লাইনটা যখন যাবে তখন আমি কি করব, এতটুকু এদিকে রাখলে হবে বা এতখানি রাখলেও কোনো সমস্যা নেই, মানে এদিকে দেখাই দিতে হবে যে লাইনটা এদিকে যাও, অর্ডার দিলেন আপনি। তাহলে মাউসটা যখন এদিকে রাখবেন লাইনটা এদিকে যাবে। এখন আমরা এখানে ধরেন এটাকে করে দিলাম 50 ফিট, এন্টার। তাহলে আমার লাইনটা 50 ফিটে এসে থেমে গেল। এই যে এটা হচ্ছে 50 ফিটের একটি মেজারমেন্ট। এরপরে এদিকে ধরেন আপনার লাইনটা দরকার হচ্ছে 10 ফিট, তাহলে আপনি একটু 10 ফিট লিখে এন্টার করবেন। এরপরে আপনি আবার এখানে চলে আসলেন, এখানে আপনার লাইনটা দরকার হচ্ছে 50 ফিট, এখানে আপনি আবার 50 দিয়ে এন্টার প্রেস করলেন, 50 ফিট লিখে। তাহলে দেখেন লাইনটা এদিকে হয়ে গেল। আবার এদিকে লাইনটা আপনার দরকার 10 ফিট,
তো 10 ফিটকে আপনি ইঞ্চিতে ভাগ করেও দিতে পারেন, যদি আপনি এখানে 120 ইঞ্চি দিয়ে এন্টার করেন তাহলেও কিন্তু আপনার এই 10 ফিট লাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন আমার একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেল। আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে, এখন আর ড্র করতে চাই না লাইন দিয়ে, তাহলে আমি কিবোর্ড থেকে একটি এন্টার প্রেস করব, এই লাইনটা থেমে যাবে। থেমে গেলে এখন আপনি খেয়াল করেন, এখানে যদি আমি ধরি 50 ফিট, এখানে যদি আমি ধরি এটাকে সিলেক্ট করি, এখানে ধরি 10 ফিট, এখান থেকে যদি এটাকে ধরি 50 ফিট, এখান থেকে এটাকে ধরি 10 ফিট, তাহলে মোটামুটি আপনি বুঝতে পারছেন যে ড্রয়িং এ লাইন দিয়ে কিভাবে ড্র করতে হবে। এটা কাটার জন্য কি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিলে হবে। তাহলে লাইন শুরু করব যেখানে, ওখান থেকে ক্লিক করে যেদিকে লাইন যাবে ওদিকে রেখে মেজারমেন্ট দিব, অথবা নিজের মতো করে ক্লিক করলেও হবে। আপনি যদি মেজারমেন্ট ছাড়া করতে চান তাহলে নিজের মতো করে ক্লিক করে করে যাবেন। লাইন থামানোর জন্য কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, অথবা মাউস থেকে প্রথম যে কিবোর্ডের বাটন আছে ইএসসি, ওই বাটনটা প্রেস করবেন, তাহলে এটা স্কিপ হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা লাইন শিখলাম। এরপরে আমাদের আরেকটা লাইন আছে এখান থেকে, পলি লাইন, কনস্ট্রাকশন লাইন এবং পলি লাইন। তো ধরেন আমরা এখান থেকে লাইন শিখলাম, এবার একটু পলি লাইনটা দেখি। পলি লাইনের উপরে ক্লিক করলাম, এরপরে সিস্টেম ওই একই, যেখান থেকে লাইন শুরু হবে ওখানে ওখানে আমরা ক্লিক করে যাব, অথবা মেজারমেন্ট দিয়ে দিয়ে ওইভাবে ক্লিক করে করে সামনের দিকে যাব। ওকে, থামানোর জন্য সেম সিস্টেম ইন্টার প্রেস করতে হবে। এখন এটা দেখেন আমি লাইন থেকে ড্র করছি, এখানে যখন আমি ক্লিক করতেছি একটা বাহু সিলেক্ট হচ্ছে, এখানে যখন আমি ক্লিক করব এটা কি ব্লক আকারে সিলেক্ট হচ্ছে, গ্রুপ আকারে সিলেক্ট হচ্ছে। এটাই হচ্ছে আপনার পলি লাইন এবং এই নর্মাল লাইনের ভিতরে পার্থক্য। পলি লাইন থেকে আপনি যেটা ড্র করবেন সেটা হচ্ছে গ্রুপ আকারে হবে, এবং লাইন থেকে যেটা ড্র করবেন সেটা হচ্ছে সিঙ্গেল লাইনের মতো করে হবে। যার যার যতটুকু মেজারমেন্ট দিয়ে আপনি করবেন অতটুকু আলাদা আলাদা মেজারমেন্টে আলাদা আলাদা ভাবে আপনি ডিলিট করতে পারবেন। যেমন ধরেন এটাকে আমি ডিলিট করে দিলাম, কিন্তু এখানে এসে আপনি যখন সিলেক্ট করবেন তখন সম্পূর্ণটা সিলেক্ট হবে, আর ডিলিট করলে কিন্তু সম্পূর্ণটা ডিলিট হয়ে যাবে। সিস্টেম ওই একই, ডিলিট করা ফাইল ফেরত আনার জন্য আনডু করলাম কন্ট্রোল Z, এটা এমএস ওয়ার্ড বা অন্যান্য সফটওয়্যারে যেরকম ওই রকমই। তাহলে লাইন পলি লাইনের একটা বিষয় আপনি বুঝে গেলেন। এরপরে এখানে আছে কনস্ট্রাকশন লাইন। এই কনস্ট্রাকশন লাইনের উপরে ক্লিক করতে হবে, তারপরে এইচ লিখে এন্টার করতে হবে, তাহলে লাইনগুলা এরকম হবে হরিজন্টাল। তো এখন হরিজন্টাল লাইন এখান থেকে শুরু হলো, এরপরে যেখানে যেখানে হবে এখানে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখন এখানে মেজারমেন্ট দিয়েও আপনি করতে পারেন, এই লাইনটার পরে এখানে রেখে ওই সিস্টেমে মেজারমেন্ট দিবেন। আর এই যে লাইনটা, এটা হচ্ছে অসীম লাইন তৈরি করা। কনস্ট্রাকশন লাইনের কাজ হচ্ছে অসীম লাইন তৈরি করা, যেটার আপনি শুরু শেষ পাবেন। আপনার ডিসপ্লেতে যতটুকু লিমিট দিয়ে রাখেন এই সাইডে যদি আপনি লিমিট বাড়াই দেন, তাহলেও আপনি দেখতে পাবেন যে এই লাইনের এন্ড এই লাইনের এন্ড কোনোখানে আপনি খুঁজে পাবেন না। এটা হচ্ছে অসীম লাইন তৈরি করার জন্য। এগুলো আমরা প্রজেক্ট করার সময়, ধরেন আপনি এলিভেশন তারপরে হচ্ছে সেকশন, এগুলো করার সময় আমরা এই অসীম লাইনগুলো দিয়ে কাজ করে থাকি। এটা আমি ব্যবহার দেখাবো যখন আমরা সামনের দিকে যাব। শুধুমাত্র 4টা বাহুওয়ালা বাহু তৈরি করতে পারবেন, আর পলিগন থেকে আপনি চাইলে 4টা, 8টা, 10টা, 12টা, যেগুলো যতগুলো বাহু তৈরি করতে চান করতে পারবেন, অর্থাৎ বহুভুজ তৈরি করতে পারবেন। তাহলে রেক্টেঙ্গেলে আমরা ক্লিক করি, রেক্টেঙ্গেলে ক্লিক করার পরে যেখান থেকে শুরু হবে রেক্টেঙ্গেল ওখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এভাবে রাখবো, রেখে এখানে মেজারমেন্ট যাতে ঠিক থাকে এইটা ঠিক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে 2 প্রেস করব, তাহলে @ সাইন আসবে। আসলে এখান থেকে আপনার মেজারমেন্ট শুরু করব। @ সাইন যদি না দিই অনেক সময় দেখা যাবে লেন্থ উইথ দিলেও ঠিক থাকে না। যেমন ধরেন আমি এখান থেকে দিলাম 10 ফিট, তারপরে একটা কমা দিব, কমা দিয়ে এখানে দিলাম ধরেন 5 ফিট, তারপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে দেখেন এখানে আমার চলে আসলো 10 ফিট 5 ফিট। এখন যদি আমি ওখানে @সাইনটা না দিতাম তাহলে কিন্তু এখানে হয়তো মেজারমেন্ট ঠিক নাও দেখাইতে পারতো। তো সবসময় যে ঠিক দেখাবে না এরকমও না, মাঝে মধ্যে এই ঝামেলাটা হবে। এই জন্য আপনারা সবসময় যখন রেক্টেঙ্গেল ড্র করবেন তখন @সাইনটা ওখানে দিয়ে নেবেন। কিরকম, রেক্টেঙ্গেলে ক্লিক করবেন, আবার এটা সংক্ষেপেও করতে পারি, কিবোর্ড থেকে REC লিখে এন্টার প্রেস করবেন, করার পরে যেখান থেকে শুরু হবে এখানে ক্লিক করে এভাবে রাখলেন, বা এভাবে রাখলেন, যে কোনো ভাবে রাখলেন, রাখার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে 2, তাহলে @সাইন চলে আসবে। আসার পরে দৈর্ঘ্য দিলেন, কমা দিয়ে প্রস্থ দিলেন, এন্টার প্রেস করলেন, তাহলে হয়ে গেল 60 80। ওকে,
এই ছিল আপনার রেক্টেঙ্গেলের কাজ। এগুলো আমরা যখন আরো প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন আমাদের এগুলো ইজি হয়ে যাবে। এরপরে আমরা পলিগনের কাজ শিখি। তো পলিগনের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখছেন লেখা চলে আসছে ইন্টার নাম্বার অফ সাইটস, কতগুলো সাইটস হবে। তো এখানে 4 দেওয়া আছে, আমি যদি এখানে যদি করে দিই 8, তারপরে যদি ইন্টার প্রেস করি, এরপরে যেখান থেকে রেক্টেঙ্গেল শুরু হবে স্পেসিফিক সেন্টার অফ পলিগন, তাহলে ওই সেন্টারের উপর একটা ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে একটি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমি ধরেন মাউসটা এইভাবে ঘুরাই ঘুরাই দেখলাম, যে কোনো এক সিস্টেমে রাখলাম। রাখার পরে এরপরে আমরা এখানে মেজারমেন্ট দিব, ধরেন 90 ফিট, তারপরে এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সেন্টার থেকে 90 ফিট। এখন আমি যদি এটা সেন্টার বের করি, একে লাইন নিলাম, লাইন নিয়ে ধরেন এখান থেকে একটা দিলাম, তারপরে আবার লাইন নিলাম, এখান থেকে একটা দিলাম। ঠিক আছে, আমরা কিবোর্ড থেকে ডিআই লিখে এন্টার করি। এরপরে এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত দেখি 90, আবার এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত দেখব 90, এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত দেখব 90। অর্থাৎ এই পলিগনের রেডিয়াস হচ্ছে 90, আর যদি আমি ব্যাস ধরি তাহলে 90 90 180 হচ্ছে এটার ব্যাস, অর্থাৎ ডায়ামিটার। ঠিক আছে, তাহলে পলিগন তৈরি করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে পলিগনে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে POL লিখে এন্টার করবেন। আর সবসময় খেয়াল করবেন অটোক্যাডে কাজ করার জন্য যেন আমরা শর্টকাট গুলো ইউজ করি, তাহলে আমাদের কাজ দ্রুত হবে। আমরা 2007 ক্লাসিক ভার্সনে কাজ শিখতেছি, যখন আমরা আপডেট ভার্সনে কাজ শিখবো তখনও কিন্তু এই সেম কমান্ড থাকবে। হয়তো দেখা যাবে ওখানে রিবন সিস্টেম আসবে, আসলেও আমরা যদি এই শর্টকাট কমান্ড গুলো জেনে রাখি তাহলে আমাদের কাজ করতে ইজি হবে। তো আমরা এখানে পলিগনের উপর ক্লিক করলাম, POL লিখে এন্টার করলাম, করার পরে নাম্বার অফ সাইট, এখানে আমি নাম্বার অফ সাইট দিয়ে দিলাম হচ্ছে 6, ইন্টার প্রেস করলাম। এরপরে আমরা স্পেসিফিক সেন্টার ধরলাম, তারপরে ইন্টার প্রেস করলাম। এরপরে আমরা দিয়ে দেব রেডিয়াসের মান, ধরেন হচ্ছে 50 ফিট, এন্টার। তাহলে হয়ে গেল এই সেন্টার থেকে এই পর্যন্ত 50, টোটালটা হচ্ছে 100 ডায়া। ওকে, তাহলে আমরা এখান থেকে পলিগন এবং রেক্টেঙ্গেল শিখলাম, লাইন শিখলাম, পলিলাইন শিখলাম, ড্র শিখলাম, কনস্ট্রাকশন লাইন শিখলাম। ওকে, এরপরে আমরা এখানে আর্ক শিখব। আর্কের কাজ হচ্ছে অর্ধবৃত্ত তৈরি করা। তারপর আর্কের উপরে ক্লিক করব, তারপরে স্পেসিফিক পয়েন্টে ক্লিক করব, এরপরে সেন্টার পয়েন্টে ক্লিক করব, এরপরে লাস্টে এন্ড পয়েন্টে ক্লিক করব। অর্থাৎ আর্কের 3টা পয়েন্ট হবে, স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট এবং এন্ড পয়েন্ট। ঠিক আছে, তো এটা আপনি মেজারমেন্ট দিয়েও করতে পারেন, আবার এরকম চাইলে নিজের মতো করেও করতে পারেন। হ্যাঁ, হয়ে গেল আর্ক। ওকে, এটা নিয়ে আমরা বেশি করব না। এরপরে আমরা যেটা করব হচ্ছে সার্কেল তৈরি করব। সার্কেল হচ্ছে বৃত্ত তৈরি করা, আর্ক হচ্ছে অর্ধবৃত্ত তৈরি করা। তো সার্কেলের উপর ক্লিক করলাম, এরপর হচ্ছে আমরা একটি স্পেসিফিক সেন্টার পয়েন্ট ধরলাম, তারপরে মাউসটা কিভাবে রাখলাম, রাখার পরে এখন আমরা রেডিয়াস এর মান দেব। রেডিয়াস হচ্ছে কি ডায়ার অর্ধেক, তাহলে আমরা রেডিয়াস দিলাম হচ্ছে 10 ফিট, এন্টার প্রেস করলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে এই রেডিয়াসের 10-এ এখান থেকে এই 10, এখান থেকে এই 10 10 20, অর্থাৎ ডায়া 20 আর রেডিয়াস হচ্ছে 10, ব্যাস হচ্ছে 10 আর ডায়া হচ্ছে 20। মোটামুটি এই সার্কেল তৈরি করার কাজটাও মোটামুটি আমাদের হয়ে গেল। এরপরে আছে এখানে আছে রিভিশন ক্লাউড। এটা হচ্ছে ড্রয়িং এর উপরে যদি আপনি এরকম করে মেঘ দেখাইতে চান বা আকাশ এরকম কোনো কিছু দেখাইতে চান বা সমুদ্রে এরকম পানি দেখাইতে, এটাকে একটি সমুদ্র হিসেবে আপনি দেখাইতে চান যে এটা একটা সমুদ্র আছে আপনার ড্রয়িং এর আশেপাশে, তাহলে আপনি এটাও এইভাবে দেখাতে পারেন। এই হচ্ছে রিভিশন ক্লাউডের কাজ। ঠিক আছে, এরপরে এখানে আছে এসপি লাইন। এসপি লাইনের কাজ হচ্ছে বক্ররেখা তৈরি করা, অর্থাৎ আঁকাবাঁকা লাইন তৈরি করা। এটাও আপনি ড্রয়িং এর মধ্যে যদি আপনার এরকম আঁকাবাঁকা লাইন দরকার পড়ে তখন আপনি এটাকে ইউজ করতে পারবেন। এটাকে আপনি রোড দেখানোর কাজে ইউজ করতে পারবেন। আপনার বিল্ডিং এর আশেপাশে সাইডে একটি রোড আছে, এটা আপনি দেখাইতে পারবেন। তো ক্লিক করবেন, ক্লিক করে যেখানে যেখানে আপনি করতে চান সেখানে সেখানে ক্লিক করবেন। তারপরে থামানোর জন্য কিবোর্ড থেকে 2বার এন্টার করবেন, 3বার এন্টার করবেন। ঠিক আছে, থামানোর জন্য কিবোর্ড থেকে 3বার এন্টার করবেন। তো কিবোর্ড থেকে শুরু করতে চাইলে SPL লিখে এন্টার করবেন,
তারপরে লাইন যেখানে যেখানে হবে সেখানে সেখানে এরকম করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে থামানোর জন্য কিবোর্ড থেকে 3 বার এন্টার করবেন। এন্টার করার পরে দেখেন এটা হয়ে গেল। এটাকে আপনি এখন চাইলে আবার মডিফাই করতে পারবেন। এটা আমাদের কি কাজে আসে, আমরা যখন ড্রয়িং শুরু করব তখন আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। হয়ে গেল আমাদের এসপি লাইন। এরপরে আমরা এখান থেকে ইলিপস এর কাজ শিখব। ইলিপস এর কাজ হচ্ছে ডিম্বাকৃতির বৃত্ত তৈরি করা। তাহলে আমরা ইলিপস এর উপরে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা স্পেসিফিক এক্সিস এন্ড পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কতটুকু হবে, মানে এখান থেকে এই পর্যন্ত কতটুকু হবে এটা আমরা কিন্তু দিলাম। দেওয়ার পরে এরকম ডিম্বাকৃতি চাচ্ছেন না এরকম ডিম্বাকৃতি চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে দেখাই দিতে হবে। আমরা ধরেন এরকম চাচ্ছি, আবার এটা আপনি মেজারমেন্ট দিয়ে করতে পারবেন, ধরেন 30। দেখছেন, এটাকে আপনি আবার চাইলে টেনে মডিফাই করতে পারবেন নিজের মতো করে। যদি কখনো দরকার পড়ে তাহলে এই ইলিপসের ডিম্বাকৃতির বৃত্তটাকে আপনি দেখবেন। এগুলো তেমন ইলিপস আর্ক এটা আমাদের তেমন কাজে আসে না, এই জন্য এটা আমরা দেখবো না। এখান থেকে আমাদের বাকি যে কাজ আছে ব্লক, ইনচার্ট ব্লক আর হচ্ছে মেক ব্লক। তো ইনচার্ট মানে আমরা বুঝতেছি সাধারণভাবে যে কোনো কিছু নিয়ে আসা, আর মেক ব্লক মানে হচ্ছে ব্লক তৈরি করা। তাহলে প্রথমে আমরা একটি ব্লক তৈরি করব, তারপরে ব্লকটাকে নিয়ে আসবো ইনচার্ট ব্লকের মাধ্যমে। তো চলেন শুরু করি। মেক ব্লকের কাজ হচ্ছে ব্লক তৈরি করা। ব্লক বলতে আমি যদি আপনাদের বুঝাই, যেমন ধরেন আমি এখান থেকে যদি একটি লাইন নিই, লাইন নিয়ে আমার এই ড্রয়িং এর মধ্যে এখান থেকে এই, এখান থেকে এই, এই, এখান থেকে এই, ধরেন এতটুকু নিলাম। নেওয়ার পরে আমি এই সেম জিনিসটাকে একটি, এটা দেখেন আমি সিঙ্গেল লাইন দিয়ে ড্র করছি, এটাকে আমি একটি ব্লক তৈরি করবো, মানে একদম সংযুক্ত লাইনের মতো। পলি লাইন থেকে করলে যেভাবে হয় ওইভাবে হবে। বা এখানে অনেকগুলো ড্রয়িং আছে আপনার, এই ড্রয়িংটার কোনো একটা পার্ট যাতে ডিলেট হয়ে যেতে না পারে, এই জন্য আপনি এটাকে মেক ব্লক করে রাখতে পারেন। এটা আমরা যখন ড্রয়িং শুরু করব, অর্থাৎ প্রজেক্ট যখন করব, ফ্লোর প্ল্যান করব, তখন আমি আপনাদের এটা বিস্তারিত ভাবে দেখাবো। এখন এক্সাম্পলের ধরেন এইটা আপনার একটি প্ল্যান, এইটার কোনো অংশ যাতে ডিলেট না হয়ে যেতে পারে। যেমন ধরেন আমি এই অংশটা সিলেক্ট করলাম, ডিলেট করে ফেললাম। এখন এই ড্রয়িং, এটা তো ছোট একটি ড্রয়িং, এটা অনেক বড় হতে পারে। তো বড় ড্রয়িং এর ক্ষেত্রে কোন জায়গা থেকে কোন পোর্শন ডিলেট হয়ে যায় এটা খুঁজে পাওয়া অনেক সময় খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তাই আমরা কি করবো, এটাকে একটি ব্লক তৈরি করবো। তাহলে ব্লক এখানে করলাম। বা আমি আরো একটু যদি বলি, যেমন ধরেন আপনার ড্রয়িং এর মধ্যে কয়েকটা দরজা আছে, 10টা দরজা আছে ধরেন 3 ফিটের, তারপরে 10টা দরজা আছে 3.5 ফিটের, 5টা দরজা আছে 2.5 ফিটের, এরকম করে করে থাকতে পারে। তাহলে আপনি যখন ডোর গুলো ডিজাইন করবেন তখন 2D তে একটা ডোর ডিজাইন করবেন, ডিজাইন করে ওটাকে মেক ব্লক করে রাখবেন, ওখানে সাইজ দিয়ে মেক ব্লক করে রাখবেন এবং ইনসার্ট ব্লকের মাধ্যমে এনে আপনার ড্রয়িং এর মধ্যে বসাই দিবেন। কিভাবে আমি দেখাই। প্রথমে যেটাকে ব্লক তৈরি করতে চাই সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে মেক ব্লকে ক্লিক করব। মেক ব্লকে ক্লিক করতে পারি, অথবা সিলেক্ট করার পরে বি লিখে এন্টার করতে পারি। করলেও সেম জিনিস আসবে। আসলে এখান থেকে আমাদের ব্লকের নাম দিতে হবে। এখানে যদি আমাদের একাধিক ব্লক তৈরি করা থাকে তাহলে এই ড্রপ ডাউনের মধ্যে একাধিক ব্লক দেখাবে। এখন আমরা ধরেন এখানে ব্লক অন তৈরি করলাম, বা এটা যদি আমার ডোর হইতো তাহলে আমি এখানে লিখে দিতাম ডোর, তারপরে হাইপেন দিয়ে এখানে সাইজ লিখে দিতাম ধরেন 30 ইঞ্চি, 2.5 ফিট। তাহলে এখানে দিলাম, দেওয়ার পরে পিক পয়েন্ট, অর্থাৎ এটা যখন আসবে তখন কোন পয়েন্টে ধরে আসবে, ধরেন আমি এই পয়েন্টটাকে পিক পয়েন্ট ধরলাম, দেখাই দিলাম পিক পয়েন্ট, নাম দিলাম। তারপরে আর কিছু করতে হবে না, জাস্ট আপনি ওকে করে দেবেন। তাহলে দেখেন আপনার এটাকে কিন্তু ব্লক হয়ে গেল, দেখেন এটা সংযুক্ত হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ডিলিট করে দিই চলে গেল, কিন্তু এই ড্রয়িং এর মধ্যে কিন্তু এই জিনিসটা আছে কোথায়। আমি এখন সেইটাই নিয়ে আসবো ইনসার্ট ব্লকের মাধ্যমে। অর্থাৎ ইনসার্ট ব্লকের মাধ্যমে হচ্ছে ব্লককৃত অবজেক্টকে নিয়ে আসা। ইনসার্ট ব্লকে ক্লিক করলাম, করার পরে এই ড্রপ ডাউনের মধ্যে দেখেন আমার একটা আছে। আমি যদি একাধিক ব্লক তৈরি করতাম তাহলে একাধিক থাকতো। তাহলে আমি একটা সিলেক্ট করলাম, করার পরে এখানে ওকে ক্লিক করব। পিক পয়েন্ট যেটা ধরছিলাম ওই পয়েন্ট আসছে, এবার যেখানে রাখতে চাই সেখানে ক্লিক করে দেবো। আবার যদি আমি ইনসার্ট ব্লকে ক্লিক করি আবার চলে আসবে
আবার যেখানে রাখতে চাই সেখানে ক্লিক করব। এইভাবে আপনারা মেক ব্লক, ইনসার্ট ব্লকের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। এরপরে পয়েন্ট এগুলো তেমন কাজে আসে না। হ্যাজ এটা আমাদের কাজে আসবে। হ্যাজ এর কাজ হচ্ছে আপনার বাউন্ডারিকৃত অবজেক্টের মধ্যে বা বাউন্ডারিকৃত লাইনের মধ্যে সিম্বল বসানো। কিরকম, আপনি যদি 2D ফ্লোর প্ল্যানের মধ্যে আপনি টাইলস দেখাইতে চান বা কোনো কিছু দেখাইতে চান, যেরকম আমি আপনাদের দেখাই, ধরেন এটারে আপনি টাইলস আকারে দেখাবেন, ড্রয়িং এর মধ্যে এটাকে টাইলস আকারে দেখাবেন, তাহলে আপনি এখানে হ্যাজের মাধ্যমে ওই টাইলসটা নিয়ে আসতে পারবেন এখানে। যেরকম এখানে হ্যাজের উপরে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এইচ লিখে এন্টার করবেন, চলে আসবে। আসলে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন প্যাটার্ন আছে বিভিন্ন ধরনের, কোন ধরনের প্যাটার্ন আপনি চান। এখানে সুইচের এই বক্সে ক্লিক করে আপনি এখান থেকে প্যাটার্ন নিতে পারবেন। এখানে আইওস আছে, এএনএসআই আছে, আদার আছে, কাস্টম আছে, ঠিক আছে। তো আপনি যেখান থেকে যেটা নিতে চান, ধরেন আপনি এইটা নিলেন কনক্রিটের এটা, বা এখান থেকে আপনি এরকম একটা নিলেন, বা আপনি এরকম একটা নিলেন, বা এরকম একটা নিলেন, যেটাই নেন না কেন এখানে ক্লিক করে ওকে করবেন, তাহলে এটা এখানে চলে আসবে। আসলে এটা কোথায় বসবে সেটা আপনাকে দেখাই দিতে হবে, ঠিক আছে। তো দেখাই দেওয়ার জন্য আপনি এখানে পিক পয়েন্টের উপর ক্লিক করবেন, তারপরে এই বাউন্ডারির মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ড থেকে একটি এন্টার করবেন, এরপরে আরেকটি এন্টার করবেন, তাহলে এখানে কি আপনার ওই অবজেক্টটা এখানে চলে আসবে। আসলে এখন খেয়াল করেন, এখানে আপনার হ্যাশ তো চলে আসছে, কিন্তু এখানে আপনার দেখাইতেছে কি আপনার বাউন্ডারিটা অনেক বড়, এই জন্য এটা লোড নিতেছে। তো দেখেন আমরা এখানে একটি হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে কি এটাকে ছোট দেখাইতেছে, এটার স্কেলটাকে আমাদের বড় করতে হবে। তো স্কেল বড় করার জন্য কি করবেন, আপনি হ্যাজের মাঝখানে এরকম একটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাঙ্গেল এবং স্কেল এই দুইটাই আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে স্কেল আছে কত 1, এটাকে আমি যদি 4 করে দিই, আর এখান থেকে যদি অ্যাঙ্গেলটাকে 45 ডিগ্রি করে দিই, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যাবে। দেখেন ওকে করি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আর হচ্ছে এরকম দেখাইতেছে। আপনি যদি চান স্কেলের মানটা আরো বড় করবেন, এখান থেকে ধরেন 6 করে দিই, অ্যাঙ্গেল করে দিই ধরেন হচ্ছে কত দিব, অ্যাঙ্গেল ধরেন 22 ডিগ্রি, তারপরে আমি ওকে করে দিলাম। দেখেন এখানে পরিবর্তনটা আপনি দেখতে পাবেন। তো এভাবে আপনি হ্যাজের মধ্যে কাজটা করতে পারবেন। এখন হ্যাজের মধ্যে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই সেটা এরকম কি বাউন্ডারি হতে পারবে। এখান থেকে কোনো যদি লাইন কাটা থাকে, যেমন ধরেন আমি একটা দেখাই আপনাদের, এটা কিভাবে কাটলাম এটা আমরা পরবর্তী মডিফাই বার যখন শিখবো তখন দেখবো। এখন এই বাউন্ডারিটা দেখেন কমপ্লিট বাউন্ডারি না, যদি কমপ্লিট বাউন্ডারি না হয় সেখানে কিন্তু আপনার হ্যাশ দিতে পারবেন না। হ্যাজের শুট দেখেন, আমি এখানে আসতেছি, এখানে দেখাবে না ভ্যালিড বাউন্ডারি নট ফাউন্ড, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, অর্থাৎ বাউন্ডারির ভিতরে যদি আপনি হ্যাশ দিতে চান, তাহলে এটা অবশ্যই আপনাকে কি কি হইতে হবে, এরকম ভ্যালিড বাউন্ডারি হইতে হবে। এবং ভ্যালিড বাউন্ডারি হইলেই আপনি এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। যেমন ধরেন এটাকে যদি আমি টাইলস আকারে ধরি, ঠিক আছে, এটাকে আমি টাইলস এর মতো করে এখানে বসাই দিলাম। এটার মান একটু কমাই দিতে হবে, এটার মান ধরে করে দিলাম 2, ওকে। এটার মান ধরেন করে দিলাম হচ্ছে 1, আর এটা করে দিলাম 0, কোনো অ্যাঙ্গেল দরকার নাই। এটাকে আমাদের আরো ছোট করতে হবে, ধরেন এটাকে করে দিলাম হচ্ছে 0.5, ওকে। দেখেন এটাকে যদি আমি টাইলস হিসেবে ধরি আর এটাকে যদি কপি করে বিভিন্ন জায়গায় বসাই দিই, এটা কিভাবে করলাম এগুলো আমরা দেখবো। ওকে। তো আপনি ড্রয়িং এর মধ্যে এভাবে করে যদি আপনি টাইলস দেখাইতে চান 2D ফ্লোর প্ল্যানের মধ্যে, তাহলে এভাবে করে আপনি টাইলস দেখাইতে পারবেন। আর আমরা যদি চাই হ্যাজ না করে, আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্টের মাধ্যমে কাজগুলো করতে চাই, এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুল আছে এটার মাধ্যমে যদি এরকম করতে চাই, সেটাও আমরা করতে পারবো টাইলসের মতো করে। ধরেন এখানে গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করলাম, অথবা কিবোর্ড থেকে GD লিখে এন্টার করলাম, এখানে গ্রেডিয়েন্টে চলে আসবে। অথবা আপনি হ্যাজে ক্লিক করার পরে দেখেন এখানে হ্যাজ থাকে আর এখানে গ্রেডিয়েন্ট থাকে। আপনি গ্রেডিয়েন্টে আসলে এখান থেকে টু কালার অন কালার, অর্থাৎ আপনি বাউন্ডারির ভ্যালিড বাউন্ডারির মধ্যে কালার করতে পারবেন হ্যাজের মাধ্যমে। তো আপনি এখান থেকে ধরেন অন কালার বা টু কালার যে কোনো একটা নিলেন, আমরা এখানে ধরেন নিয়ে নিলাম হচ্ছে টু কালার,
এখানে 2 কালার নিলাম, নেওয়ার পরে এখানে 1 কালার আছে এটা, আর 2 কালারে এখানে আমরা অন্য আর একটা কালার নিয়ে নেব, ধরেন হচ্ছে এটা। এবার আমরা ওকে করে দিলাম। এরপরে এই দুইটা জিনিস আমরা ওকে করলাম। ওকে করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই সিস্টেম একই, ওই সিস্টেমে আমরা এটাকে কি করব, পিক পয়েন্ট ধরবো, ধরে ধরেন এই বাউন্ডারির ভিতরে দিব, তাহলে এটাকে দুইবার এন্টার করব, তাহলে এটা হয়ে গেল। আবার যদি কোনো ধরনের মডিফাই করতে চাই ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা ধরেন অন কালার করে দিলাম, অন কালার। তারপরে এখান থেকে আমরা এই কালারটা দিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা কাজগুলো করতে চান, হ্যাজ এবং গ্রেডিয়েন্টের মাধ্যমে এই দুইটা কাজ করতে পারবেন। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে আমাদের কাজ থাকে হচ্ছে এখান থেকে, এটা আমাদের রিজিয়ন লাগে না, এখান থেকে আমাদের টেবিলের কাজটা লাগে। অর্থাৎ ড্রয়িং এর কি কি রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনি টেবিলের মাধ্যমে, বা কি কি আছে এটা আপনি টেবিলের মাধ্যমে এখানে দেখা দিতে পারবেন। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে টেবিলে যাব, অথবা কিবোর্ড থেকে টিবি লিখে এন্টার প্রেস করব, টিবি লিখে এন্টার প্রেস করব, তাহলে টেবিলটা চলে আসবে। আসলে এখান থেকে আমাদের কিছু কাজ থাকে, যেমন হচ্ছে এখান থেকে আমরা যদি স্ট্যান্ডার্ডের এখানে ক্লিক করি, ক্লিক করে মডিফাইতে ক্লিক করি, তাহলে আমরা এখানে মডিফাই টেবিল স্টাইল স্ট্যান্ডার্ড এই ডায়লগ বক্স আসবে। আসলে এখান থেকে টেক্সট স্টাইল অর্থাৎ টেক্সটের ফন্টটা কিরকম হবে এখান থেকে আমরা কিন্তু সেটা দেখাই দিতে পারি। ফন্ট নেম ধরেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এরিয়াল, এরপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কিরকম হবে, এখানে ধরেন আমি বোল্ড রাখলাম। টেক্সটের হাইট কিরকম হবে, এটা আমি টেক্সট হাইট দিয়ে দিলাম ধরেন এখান থেকে 6। ঠিক আছে? এটা দিয়ে অ্যাপ্লাই করে ক্লোজ করে দিলাম। দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি ওটা চলে আসছে। এরপরে টেক্সটে কালার, কোনো কালার করতে চান কিনা এখান থেকে রেড, গ্রিন, ব্লু যে কোনো একটি কালার করে দিতে পারেন। আমরা এখান থেকে সবসময় বাই লেয়ার রাখবো, তাহলে যদি আমরা টেক্সটের জন্য আলাদা একটা লেয়ার বানাই আর এই টেবিলের টেক্সট গুলোকে যদি ওই লেয়ারের আন্ডারে ফেলি, তাহলে ওই লেয়ারে যে কালার থাকবে ওই কালারটা এখানে শো করবে। না হলে এখানে যদি একটা কালার দিয়ে রাখি আর লেয়ার বানিয়ে লেয়ারের মধ্যে যদি আর একটা কালার রাখি, তাহলে লেয়ারের কালারটা শো করবে না। এখানে যে কালারটা ফিক্স করে দিব, এই ধরেন গ্রিন করে দিলাম, এই গ্রিন কালারটা শো করবে। এগুলো আমরা যখন কাজ করব প্রপারলি তখন আমরা বুঝতে পারবো। এরপরে এখানে আছে ফিল কালার, যদি এটার নিচে কোনো ফিল কালার করতে চান সেটা আমরা এটাও নান করে দিব, ফিল কালারের দরকার নেই আমাদের। তারপরে অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট থেকে শুরু হবে কিনা, আমরা এটাকে চাই টপ সেন্টার থেকে শুরু করতে চাই, তাহলে টপ সেন্টার থেকে শুরু হয়ে যাও গেল। এরপরে হচ্ছে আমাদের যে টেবিলের ডিরেকশনটা কি, টেবিল মানে আপনি যখন টেবিল ড্র করবেন তখন কি এটা ডাউন থেকে শুরু হবে না আপ থেকে শুরু হবে? যদি আপ থেকে শুরু হয় তাহলে টাইটেলটা থাকবে নিচে, আর যদি ডাউন থেকে শুরু হয় তাহলে টাইটেল থাকবে উপরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল উপরে, তাহলে ডাউনে হবে। আর যদি টাইটেল এই টেবিল ডিরেকশন আপ দিয়ে দেন তাহলে হচ্ছে টাইটেলটা নিচে থাকবে। তো এটা মূলত এরকমই হয়। এখানে আপনি চাইলে টেবিলের যে এই বর্ডার আছে, বর্ডারের উইথটা কম বেশি করতে পারবেন। বর্ডার লাইন এখান থেকে বড় করে দেন, বর্ডার বড় হয়ে যাবে। যদি বর্ডারে কোনো কালার করতে চান সেটাও আপনি এখান থেকে গ্রিডের কালারটা এখান থেকে করে নিতে পারেন। তো এখানে আমি ধরেন এই গ্রিন কালারটা রাখলাম। তারপরে এটা হচ্ছে সেল মার্জিন, এখানে এরকম আছে, এটা আমরা যখন ভিতরে কাজ করবো তখন হবে। এরপরে এখানে আছে হচ্ছে কি আপনার ইনক্লুড হেডার রো। হেডার রো যেটা আছে এটাতে আপনি অন্য কোনো ফন্ট স্টাইল ইউজ করতে চান কিনা সেটা আপনি এখান থেকেও করতে পারেন। এখান থেকে বাই লেয়ার রাখেন, এখান থেকে নাম রাখেন, তারপরে এখান থেকে আপনার একটু এরকম রাখলাম, এখান থেকে বাই ব্লক রাখলাম, আর এখান থেকে ডাউন থেকে শুরু হবে। টাইটেল, টেবিলের টাইটেল যেটা এটা, এটাও আপনার ফন্ট ওই সেম ফন্ট থাকবে, বাই লেয়ার থাকবে, এখান থেকে বাই লেয়ার, এখান থেকে বাই লেয়ার, সবগুলো বাই লেয়ার। এটাও আমরা এটা করে দিলাম 50, এটা বাই ব্লক থাক, আর এটাও ডাউন থাক। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ওকে করলাম। ওকে করলে দেখেন ওখানে যে মডিফাই গুলো আমরা করলাম এখানে চলে আসলো। এখন এই ড্রয়িং এ যতবার আমরা এরকম টেবিল নিয়ে কাজ করব ততবার এই সেম সেটিংটা এখানে আর থাকার জন্য আমরা এখান থেকে সেট কারেন্টে ক্লিক করে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে চলে আসবো স্পেসিফিক উইন্ডো। এখানে আসার পরে কতগুলো কলম হবে আর কতগুলো রো হবে সেটা দেবো। রো হাইট আর কলম হাইট অটো হবে। ঠিক আছে? কলম উইথ অটো হবে, রো হাইট অটো হবে। আপনি আপনার কাজগুলো এখান থেকে করে দেবেন। এখান থেকে ধরেন 2 3 4 5 6। ওকে, এখান থেকে সেটার একটা টাইটেল দেন।
টেবিল হেডার, এটা ম্যানুয়ালি একটু বড় করে দেন, এটা করে দিচ্ছি 12। ওকে, এখানে লেখার জন্য আপনি ক্লিক করবেন জাস্ট, এরপরে লিখবেন, তারপরে লিখে ওকে করে দেবেন, তারপরে আবার এখানে ডাবল ক্লিক করেন, এখানে লিখেন, এখানে ওকে করে দেন, আবার এখানে ডাবল ক্লিক করেন, লেখেন, ওকে করে দেন। এরপরে এটাকে যে কোনো জায়গায় মুভ করার জন্য আপনি কি করবেন, জাস্ট এর উপরে মাউস ক্লিক করে টেনে এনে ছেড়ে দেবেন, মাউসের প্যান বাটনকে ক্লিক করে টেনে এনে ছেড়ে দেবেন। ঠিক আছে, মাউসের যে চাকাটা আছে ওইটাকে বলে প্যান, ওইটার উপরে ক্লিক করে টেনে এনে যেখানে রাখতেছেন ওখানে রেখে ছেড়ে দিবেন, ইএসসি বাটন চাপবেন, কাজ শেষ। এরপরে এখান থেকে আমরা মাল্টি লাইন টেক্সটের কাজ দেখতে পারি। মাল্টি লাইন টেক্সটের কাজ হচ্ছে, টেবিলের কাজ হচ্ছে টেবিলের মধ্যে লেখালেখি করা, আর মাল্টি লাইন টেক্সটের কাজ হচ্ছে ড্রয়িং এর ভিতরে যে কোনো জায়গায় আপনি লেখার জন্য ইউজ করতে চান। যেমন ধরেন আপনি লিখতে চান কলাম লেআউট প্ল্যান, আপনি কলাম লেআউট একটা প্ল্যান তৈরি করছেন, এর নিচে লিখে দিলেন কলাম লেআউট প্ল্যান, বা এর নিচে লিখলেন সেকশন, যেটাই লিখতে চান না কেন আপনার মাল্টি লাইন টেক্সটের মাধ্যমে লিখতে হবে। তো মাল্টি লাইন টেক্সটের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে কোন জায়গায় আপনি টেক্সট লিখতে চান সেখানে একটা ক্লিক করে জাস্ট একটু এরকম দেখাই দিবেন, দেখাই দিয়ে এরপরে লিখবেন সেকশন। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে সেকশন, লিখে এটাকে আমরা করে দিলাম হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, আর এটা একটু লেখার সাইজ বড় করে দিলাম 17, জাস্ট ওকে। ঠিক আছে, তো সেন্টার অ্যালাইনমেন্ট সেকশন থাকলো, এর উপরে আমরা সেকশন ড্রয়িং করে এখানে মাঝখানে এরকম সেকশন দেখাই দিলাম। এটার সাথে যদি আপনি একটা আন্ডারলাইন রাখতে চান সেটাও রাখতে পারবেন, এখানে একটা আন্ডারলাইন দিয়ে এটাকে ওকে করে দেন, তাহলে এরকম হইলো। তো ড্রয়িং এর ভিতরে যে কোনো জায়গায় লিখতে চাইলে আপনি এটা করবেন। আর ড্রয়িং এর ভিতরে লেখাটাকে ফিক্স করার জন্য, মানে টেক্সটের ফন্টটাকে ফিক্স করার জন্য আমরা ওই টেবিলের ভিতরে যেভাবে কাজ করছিলাম এখানে এসে আমরা যে কাজটা করে দিলাম, এটা টেক্সট স্টাইল, এই টেক্সট স্টাইলের কাজটা আমরা ড্রয়িং এর শুরুতেও করে নিতে পারি। এসটি লিখে এন্টার প্রেস করবেন, তাহলে এখানে চলে আসবে টেক্সট স্টাইলের ডায়লগ বক্স। আসলে এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট এখান থেকে নিবেন, ফন্ট নেওয়ার পরে ফন্ট স্টাইল যদি রেগুলার না রেখে অন্য কিছু করতে চান সেটা করতে পারবেন, এখানে টেক্সট স্টাইলটা লিখে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে ড্রয়িং এর ভিতরে যত ধরনের লেখালেখি করেন না কেন ওই সেটিংটাই থাকবে যতক্ষণ না আপনি নতুন আরেক ড্রয়িং শুরু করতেছেন। তাহলে এইভাবে আমরা ড্র বারটাকে শেষ করলাম। এখন আমরা দেখব হচ্ছে মডিফাই বার। আর আমার সাথে যারা কাজ শিখতেছেন বা ভিডিওগুলো দেখতেছেন তারা খেয়াল করে দেখবেন, অন্যান্য লোকেরা আপনার একসাথে কাজ দেখাবে, পাশাপাশি ওটার ব্যবহার দেখাই দিবে, মানে প্রাথমিক বেসিকটা না দেখাই একবারে আপনার অ্যাডভান্স লেভেল থেকে নিয়ে যাবে। আর আমি চেষ্টা করতেছি আপনাকে বেসিকটা দেখাবো, এরপরে অ্যাডভান্স লেভেলে এগুলোর ব্যবহার কিরকম হয় সেগুলো দেখাবো। অর্থাৎ অনেকে আপনার প্রথমে 2D শেখানোর জন্য একটা প্ল্যান দিয়ে দেবে এবং ওই প্ল্যানটা তৈরি করতে যে যে টুলস গুলো লাগে শুধু ওই টুলস গুলোই আপনাকে শিখাবে। কিন্তু আমি চাই আপনি সবগুলো টুলস যেগুলো আমাদের দরকার পড়ে মোটামুটি সেগুলো সম্পর্কে আইডিয়া নেন, আইডিয়া নিয়ে তারপরে আপনি প্রজেক্ট শুরু করেন। কারণ প্রজেক্ট শুরু করতে গেলে আপনি দেখা যাবে যে এগুলো যদি আইডিয়া থাকে তাহলে খুব দ্রুত আপনি প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। আমরা এখানে এই 2D যতগুলো কমান্ডস আছে এগুলো শেষ করে আমরা একটি ফ্লোর প্ল্যান করব, তখন আপনি এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন, প্রথমে আমরা এখান থেকে ড্রবার শেষ করলাম, আজকে আমরা এখান থেকে মডিফাই বার শুরু করব। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রবারে যে কাজগুলো আমরা শিখলাম সেটার মাধ্যমে আমরা শুধু ড্র করতে পারবো, এবং ওই ড্র করার পরে কোনো একটা শেপকে বা কোনো একটা লাইনকে যদি আমার মডিফাই করতে হয় তাহলে সেগুলো আমরা করতে পারবো শুধুমাত্র মডিফাই টুলবারের মাধ্যমে। ওকে, তাহলে মডিফাই টুলবার কিভাবে কাজ করবে? প্রথমে আমরা এখান থেকে দেখে নিব ইরেজ। যেমন ধরেন আপনি এখান থেকে একটি লাইন ড্র করলেন, ঠিক আছে। এখন ইরেজের কাজ কি? ইরেজের কাজ আমরা নর্মাল ভাবে জানি, ইরেজের কাজ হচ্ছে মোছা। যারা ফটোশপে কাজ করেন তারা দেখবেন ইরেজার টুল দিয়ে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তো এখানে এই ইরেজার টুল দিয়েই মোছা যাবে। যেরকম আপনি অবজেক্টটাকে সিলেক্ট করলেন, এরপর ইরেজের উপর ক্লিক করলেন, অবজেক্টটা কিন্তু এই লাইনটা কিন্তু চলে যাবে। দেখেন লাইনের উপর ক্লিক, এখানে ইরেজের উপর ক্লিক চলে যাবে। অথবা এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি ডিলিট দিলেও পারবেন, সেম কাজ। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার কপি। কপির কাজ তো আমরা মোটামুটি জানি। কপির কাজ হচ্ছে কি? কপি করা বা নকল করা। যেমন ধরেন এই শেপটাকে কপি করে এখানে বসানো দরকার, তাহলে আমাকে এই সেম মেজারমেন্ট নিয়ে এখানে এইরকম অ্যাঙ্গেল করে আঁকতে একটু কষ্ট হয়ে যাবে। আমি যদি এটাকে কপি করি তাহলে এই শেপটাকে নিয়ে এখানে বসাইতে পারবো।
তো নর্মালি আমরা যারা ওয়ার্ড এক্সেলে কাজ করছি তারা জানি প্রথমে টেক্সট কে কপি করতে চাইলে তাহলে টেক্সটটাকে সিলেক্ট করে কপি করতে হবে। কপি করার সিস্টেম হচ্ছে রাইট মাউস ক্লিক করে কপি আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি করে কপি আছে। কিন্তু এই মডিফাই বারের কপিটার একটু সিস্টেম ভিন্ন। কিরকম, আপনি এখানে লাইনটাকে সিলেক্ট করলেন, করার পরে এখানে কপির উপরে ক্লিক করবেন, করার পরে কোন পয়েন্ট ধরে আপনি কপি করতে চান সেই পয়েন্টের উপরে ক্লিক করবেন। এরপরে দেখেন এই লাইনটা কিন্তু আপনার সাথে সাথে কপি হয়ে যাবে। কোন জায়গায় বসাতে চান সেখানে ক্লিক করবেন। আপনি যদি চান যে একসাথে এই লাইনটা একাধিক জায়গায় বসাবেন তাহলে আপনি সেটাও করবেন। যদি আর দরকার না পড়ে তখন আপনি কিবোর্ড থেকে ইএসসি বাটনটা প্রেস করবেন। দেখেন হয়ে গেল। এই কাজটা কিবোর্ডের মাধ্যমে যদি করতে চান আপনি তাহলে যেটা করবেন সেটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে কাজটা করতে চাইলে সিলেক্ট করবেন অবজেক্ট, তারপরে কিবোর্ড থেকে সি ও লিখে এন্টার প্রেস করবেন। এরপরে যে পয়েন্ট থেকে কপি করতে চান ধরে ওই পয়েন্ট ধরবেন, তারপরে কোথায় কোথায় কপি করতে চান সেখানে সেখানে এরকম করে দিয়ে দিবেন। এটাই হচ্ছে মূলত কপির কাজ। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা শিখবো হচ্ছে মিরর। তো মিরর আগে আমরা এখান থেকে একটু মুভটা শিখে আসি, যেহেতু কপি আর মুভ। তো এখানে মুভ লেখা আছে, এমএস ওয়ার্ড এক্সেল ওইসব জায়গায় আমরা দেখতে পাবো হচ্ছে কাট লেখা থাকে। তো কপি আর মুভের ভিতরে কিছু পার্থক্য আছে, বা কপি আর কাটের ভিতরে। কপি করলে হচ্ছে এই জিনিসটা এখানেও থাকবে, যেখানে কপি করে নিয়ে যাবো সেখানেও থাকবে। আর কাট বা মুভ করলে কি হবে, এই জিনিসটা এখানে থাকবে না, আমি মুভ করে যেখানে নিয়ে যাবো সেখানে থাকবে। সিম্পল। এটাকে সিলেক্ট করলেন, আপনি এখানে মুভের উপরে ক্লিক করবেন, কোন পয়েন্ট ধরে মুভ করতে চান সেই পয়েন্ট দেখাই দিয়ে ওকে। কিবোর্ডের মাধ্যমে করতে চাইলে আপনি যেটা করবেন সিলেক্ট করবেন, তারপরে এম লিখে এন্টার করবেন, তারপরে কোন পয়েন্ট ধরে মুভ করতে চান সেই পয়েন্টটা এনে এখানে ছেড়ে দেবেন। ওকে, মোটামুটি আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে বাড়তি কথা বলার দরকার নাই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই টুলটা শিখে নিই, মিরর। ঠিক আছে। তো মিরর হচ্ছে কি প্রতিবিম্ব তৈরি করা। মিররের মাধ্যমে আমরা একটা শেপের অনুরূপ প্রতিবিম্ব, মানে ওর অনুরূপ আর একটা শেপ তৈরি করতে পারবো। যেমন ধরেন এইরকম একটা শেপ ঠিক এখানে দরকার আছে আমাদের, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অবজেক্টটাকে মিররে করার জন্য সিলেক্ট করবো, এরপরে এই মিররে ক্লিক করব। কোন পয়েন্টের সাথে মিরর করতে চাই, এই পয়েন্টে এরকম মিরর করতে চাই দেখেন, তাহলে এইভাবে ক্লিক করে কিবোর্ড থেকে একটা এন্টার প্রেস করবো। তাহলে এখানে সেম অবজেক্টটা এই পাশেও আছে, এই পাশেও চলে আসলো। কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই অবজেক্ট সিলেক্ট, এরপরে এম আই লিখে এন্টার প্রেস করব। কোন পয়েন্টে মিরর হবে, এই পয়েন্টে। কিরকম হবে, এইরকম হবে। বা এটাকে আমি এইরকম মিরর করতে চাই, তাহলে এই ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, হয়ে গেল। ওকে, তাহলে মিররের শর্টকাট হচ্ছে এমআই, আমরা বুঝে গেলাম। এরপরে আমাদের এখানে আছে হচ্ছে অফসেট, খুবই কাজের একটি টুলস। এই অফসেট টুলসটা আমরা এই অটোক্যাডের ভিতরে সবচেয়ে বেশি ইউজ করি। যেমন ধরেন এখানে একটি লাইন আছে, সেম এই লাইন থেকে এদিকে 10 ইঞ্চি দূরে আর একটা লাইনে আমার দরকার। তাহলে এটাকে আমরা এরকম করতে পারি, আগে যেগুলো টুলস গুলো আমরা শিখছি সেই টুলস গুলোর মাধ্যমে এটাকে সিলেক্ট করে সিও এন্টার, তারপরে হচ্ছে এই পয়েন্ট ধরলাম, এদিকে 10 ইঞ্চি লিখে এন্টার প্রেস করলাম, আবার এখানে আসলাম, আসলে আবারও 10 ইঞ্চি লিখে এন্টার প্রেস করলাম, এরপর আবার এখানে আসতে হবে 10 ইঞ্চি করে এন্টার প্রেস করতে হবে। করলে কি হবে, আবার এটা ধরতে হবে 10 ইঞ্চি, আবার এটা ধরতে হবে 10 ইঞ্চি, এরকম করে। কিন্তু অফসেটের মাধ্যমে যদি আমি কাজটা করি তাহলে যেটা হবে, একবার মেজারমেন্ট নিয়ে নিব, এরপরে যেখানে যেখানে ক্লিক করে যাব ওই সেম মেজারমেন্টে কপি হতে হতে যাবে। যেরকম এখানে আমরা অফসেটের উপরে ক্লিক করব, তারপরে ডিস্টেন্স কত হবে সেটা দিয়ে দেব। ধরেন ডিস্টেন্স হবে কত, আমরা বলছিলাম 10 ইঞ্চি, 10 লিখে এন্টার। এরপরে দেখেন এখানে লেখা আছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট। এই সিলেক্ট অবজেক্টটাকে আমরা অফসেট করতে চাই, তাহলে এই অবজেক্টটার উপরে ক্লিক করলাম, কোন দিকে অফসেট হবে এইদিকে দিয়ে দিলাম। তারপরে আবার এই অবজেক্টটাকে অফসেট করতে চাই নিচের দিকে দিলাম, এই অবজেক্টটাকে উপরের দিকে, এই অবজেক্টটাকে উপরের দিকে। দেখেন এরকম ক্লিক করে 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 আমি এটাকে এরকম করে কপি করতে পারলাম। তো অফসেটের মাধ্যমে এভাবে নির্দিষ্ট দূরত্বে এরকম যে কোনো অবজেক্টকে আপনি এরকম কপি করতে পারবেন। মেজারমেন্ট চেঞ্জ করার জন্য আবার অফসেট কমান্ডে যান, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, তাহলে লাস্ট কমান্ড যেটা ছিল ওইটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে এবার আমরা মেজারমেন্ট একটু বাড়াই, এটাকে করে দিলাম হচ্ছে 36, মানে 3 ফিট। এরপরে এটাকে দেখেন এই
এভাবে আপনি অফসেটের মাধ্যমে কাজটা করতে পারবেন। কিবোর্ড থেকে অফসেট কমান্ড অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে ও লিখে এন্টার প্রেস করবেন, এরপরে মেজারমেন্টটা দিয়ে দেবেন ধরেন 90, এরপরে ওকে, এটাকে আমরা 90 কপি করলাম এরকম করে। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন, এটা ব্যবহার অনেক বেশি, এটা ভোলার কোনো অপশনই থাকবে না আপনার যখন ড্রয়িং শুরু করব। এরপরে আমাদের সামনে আছে হচ্ছে অ্যারে। অ্যারেতে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দুই ধরনের অ্যারে দেখতে পারবো, পোলার অ্যারে আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে। অর্থাৎ পোলার অ্যারে হচ্ছে আপনার বৃত্তাকার অ্যারে হবে, আর রেক্টেঙ্গুলার অ্যারে হবে হচ্ছে আপনার চতুর্ভুজ টাইপের, মানে চতুর্ভুজের মতো। এই দুই ধরনের কাজ করবে। যেমন ধরেন আপনি যদি রেক্টেঙ্গুলার অ্যারে ইউজ করেন, এটা কোন ক্ষেত্রে ইউজ হবে, যেমন ধরেন আপনার 2Dর মধ্যে আপনি একটি সেকশন করতেছেন বা 2Dর ভিতরে আপনি একটি এলিভেশন করতেছেন। এখানে এলিভেশনের ভিতরে আপনি নিচের ফ্লোরটা আর হচ্ছে 5তলা ফ্লোর পর্যন্ত হবে আপনার ফ্লোর। তাহলে নিচের ড্রয়িং, নিচে যে এলিভেশনটা করছেন নিচতলার জন্য, সেম এলিভেশনটা হচ্ছে 5তলা পর্যন্ত হবে। তো আপনি কি করবেন, একতলা ড্রয়িং কমপ্লিট করার পরে এটাকে অ্যারে করে দিবেন, তাহলে এটা 5তলা হয়ে যাবে। কিরকম আমি একটু এক্সাম্পল দেখাই। যেমন তো আমরা যে চেষ্টা করবো, ধরেন এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা অ্যারে করব। অ্যারে করার জন্য এখানে ক্লিক করলাম। আগে আমাদের দেখে নিতে হবে যে এই ফ্লোরের হাইট কত। ধরেন এই ফ্লোরের হাইট হচ্ছে 10, এই ফ্লোরের মতো করে বাকি 6টা ফ্লোর হয়ে যাবে। তাহলে এটাকে অবজেক্ট হিসেবে সিলেক্ট করলাম আমরা প্রথমে। এরপরে আমরা চলে আসবো এখানে রেক্টেঙ্গুলার অ্যারে, এখানে রোসের ঘরে আমরা দিয়ে দিলাম হচ্ছে 5, আর রো হাইটের ঘরে ধরেন 120 ইঞ্চ দিয়ে দিলাম। এরপরে আমরা যদি জাস্ট এখান থেকে ওকে করে দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে এই বাকি 5টা অটোমেটিক্যালি হয়ে গেছে, 1 2 3 4 5। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবার দেখাই, প্রথমে আপনি কি করবেন, একটা ফ্লোর কমপ্লিট করবেন। একটা ফ্লোর কমপ্লিট করার পরে ফ্লোরের হাইট কত সেটা আপনি দেখে নেবেন, 10। তাহলে এটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে রেক্টেঙ্গুলার অ্যারেতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে হাইট এটা করে দিব ধরুন 3। এবার আমি ফিট 10, এখানে 10 আছে, জাস্ট ওকে হয়ে গেল। এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার অ্যারের কাজ। আর পোলার অ্যারের কাজ হচ্ছে বৃত্ত আকারে। যেমন ধরেন আমি বৃত্ত আকারে কিরকম, এখান থেকে ধরেন আমি একটি বৃত্ত নিলাম, এর সেন্টার থেকে আমি আরেকটি বৃত্ত নিলাম, এই বৃত্ত নিলাম। এবার আমি এর সেন্টারে ধরেন একটা বল বেয়ারিং বানাবো, আমি এরকম করে একটি বল দিলাম। বল দিলে এই সার্কেলকে কেন্দ্র করে এরকম আরো 7টা 8টা বল আমি দিব। তাহলে এখান থেকে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে রেক্টেঙ্গুলার, এখানে অ্যারেতে যাব, এখান থেকে পোলার অ্যারেতে যাব। পোলার অ্যারেতে যাওয়ার পরে টোটাল নাম্বার অফ আইটেম, এখান থেকে টোটাল দেবো হচ্ছে আমি ধরেন 8টা দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করবে, সেন্টার পয়েন্টটা ধরতে হবে। এখানে ক্লিক করে আপনি সেন্টার পয়েন্ট হিসেবে ধরলেন ধরেন এটা। এরপর আমি যদি ওকে করে দিই, তাহলে দেখেন আপনার একটি বল বেয়ারিং এর ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেল। আপনি এটার মাধ্যমে আরো কাজ করতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে যদি একটি এরকম করে একটি সার্কেল নেই, সার্কেল নিয়ে একটি বলের মাধ্যমে এখান থেকে আমি ধরেন এখান থেকে আর এখান থেকে ধরেন আমি লাইনটা একটু বাঁকা করে নিচ্ছি, এখান থেকে একটি ফ্যানের পাখা আমি এভাবে তৈরি করলাম। ঠিক আছে, এবার এই পাখাটাকে আপনি সিলেক্ট করেন, এখান থেকে অ্যারেতে ক্লিক করেন, পোলার অ্যারেতে ক্লিক করবেন, পাখার সাইড হবে কয়টা, টোটাল 3টা। তাহলে এখানে 3টা দিলেন, আর আপনি এখান থেকে পয়েন্ট ধরে সেন্টার মার্কটা বের করে ওকে করে দিলেন। তাহলে দেখেন আপনার কি এখানে একটি ফ্যানের ডিজাইন হয়ে গেল। এটার মাঝখানে আপনি আরেকটা ছোট্ট শেপ বানান, হয়ে গেল আপনার ডিজাইন। তো এভাবে আপনি অ্যারে এবং পোলার অ্যারের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। তাহলে আমরা এটা দেখে নিলাম। এবার আমরা এখান থেকে মুভ টুলও দেখে নিলাম। এখান থেকে রোটেটের মাধ্যমে কি কাজগুলো করা যায় আমরা সেটা দেখি। ধরেন একটি লাইন আছে, এই লাইনটাকে আপনি রোটেট করবেন। রোটেটের কাজ হচ্ছে ঘুরন, এটা তো আমরা বুঝতে পারতেছি। তো রোটেটের উপর ক্লিক করবো, কোন পয়েন্ট ধরে রোটেট করতে চাই সেই পয়েন্টে ক্লিক করবো। ক্লিক করে আপনি যদি কোনো মেজারমেন্ট ছাড়া রোটেট করতে চান, তাহলে এই যে দেখেন আমি কিন্তু অর্থ অফ করে দিছি F8 প্রেস করার মাধ্যমে। তখন আপনি এই পর্যন্ত চাই, ওকে। আবার এটাকে আপনি রোটেট করতে চান, রোটেটে ক্লিক করলেন, কোন পয়েন্ট ধরে রোটেট করতে চান, এই পয়েন্ট ধরে কত ডিগ্রি রোটেট করতে চান সেটা আপনি এখানে লিখে এন্টার প্রেস করে দিলেও কিন্তু এটা রোটেট হয়ে যাবে। এটা গেল রোটেটের কাজ। এরপরে এখান থেকে আছে স্কেল এবং স্ট্রেচ।
স্কেলের কাজ হচ্ছে কি আপনার গুণিতক আকারে বড় বা ছোট করা। যেমন ধরেন এখানে একটি সার্কেল যদি আমি ড্র করি, এটাকে আমি এর সাথে আরো দ্বিগুণ বড় করতে চাই, তাহলে এই সার্কেলটাকে সিলেক্ট করব, স্কেলের উপরে ক্লিক করব, এরপরে এর মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করে এটার মান বৃদ্ধি করে দেবো, ধরেন 2। দেখেন এটা 2 গুণ বড় হয়ে গেছে। প্রথমে অবজেক্ট সিলেক্ট করবেন, করার পরে স্কেলের উপরে ক্লিক করবেন, এরপরে ভিতরে এসে যে কোনো এক জায়গায় ক্লিক করার পরে এখানে মেজারমেন্টটা করে দেবেন। ধরেন এটা যা আছে এর থেকে আরো অনেক কমে যাবে, 0.3 হবে, তো আমি 0.3 করে দিলাম। আর এই স্ট্রেসের কাজ হচ্ছে যে কোনো এক সাইড থেকে, যেমন ধরেন আমি এই সাইড থেকে সিলেক্ট করলাম, করে স্ট্রেসের উপরে ক্লিক করে এটাকে এভাবে টেনে বড় ছোট করতে পারবো। ধরেন এই বড় করলাম। এখন আমি এখানে দেখি আপনার মেজারমেন্ট দিয়ে কিভাবে বড় করবেন। ধরেন এটা 90 আছে, তো 90 থাকলে এটারে আমি আরো 2 ফুট বড় করবো এদিকে। তাহলে এদিকে সিলেক্ট করলাম, এরপরে এখানে স্ট্রেসের উপর ক্লিক করলাম, এভাবে ক্লিক করলাম, এইদিকে আরো 2 ফুট বড় হবে, মানে 24 ইঞ্চি, সেটা করে দিলাম। আগে ছিল 90, এখন দেখবেন এখানে 92 হয়ে গেছে। এখান থেকে 2 কমাবো, তাহলে আমি কি করব, এদিকে রেখে 2 ফিট এভাবে কমাই দিব। দেখেন এখন যদি আমি এখানে মেজারমেন্ট দেখি 90 হবে। ঠিক আছে, কিবোর্ডের মাধ্যমে যদি করতে চান তাহলে এই সাইড থেকে বড় বা ছোট করতে চাই, তাহলে এই সাইড থেকে সিলেক্ট করলাম, এস লিখে এন্টার প্রেস করলাম, এরপরে উপরের দিকে যাবে মেজারমেন্ট ছাড়া, ওকে। এখান থেকে নিচের দিকে আসবে মেজারমেন্ট সহ, এস লিখে এন্টার, মেজারমেন্ট সহ, মেজারমেন্ট হবে 24, ওকে, 24 ইঞ্চি নিচে করে দিলাম। এগুলোই ছিল মূলত স্কেল আর স্ট্রেসের কাজ। এরপরে আমরা এখান থেকে যে কাজ দেখবো, ট্রিম এবং এক্সটেন্ডের কাজ। ট্রিমের কাজ হচ্ছে লাইনের বর্ধিত অংশ কাটা। যেমন ধরেন আমি এখান থেকে একটি লাইন নিলাম, এখান থেকে একটি লাইন নিলাম, এখান থেকে একটি লাইন নিলাম, এই লাইনের এই যে বাড়তি অংশগুলো আছে, এগুলো আমি কাটতে চাই বা এখান থেকে কেটে ফেলে দিতে চাই, তো সেগুলো আমরা করতে পারি ট্রিমের মাধ্যমে। কিভাবে? ট্রিমের উপরে ক্লিক করব, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, এরপরে এই বর্ধিত অংশ কাটতে চাইলে এর উপরে একটা ক্লিক করব, এর উপরে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এই লাইনগুলো কিন্তু কাটবে, এটা কাটবে, এই লাইনটা আর কাটবে না। কেন কাটতেছে না? যেমন আমি আপনাদের আবার যদি আগের অবস্থানে নিয়ে আসি, এই লাইনটা দেখেন সিঙ্গেল লাইন, ও সিঙ্গেল লাইনকে ট্রিম করতে পারবে না, কারণ লাইন একটা লাগবে তার। আপনি যদি এখানে খেয়াল করেন, এই লাইনটা কি পলি লাইন, এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত মাঝখান থেকে কেটে পড়লে এটা আলাদা লাইন হয়ে যাবে, এটা আলাদা লাইন হয়ে যাবে। এই জন্যই ও শুধু মাঝখান থেকে কাটতে পারবে, বা এখান থেকে কাটলে এখান থেকেও কাটতে পারবে, এখান থেকে এসে কাটতে পারবে না, কারণ তখন সে সিঙ্গেল হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার ট্রিমের কাজ। আমি যদি একটু মাঝখান থেকে এইগুলো কেটে দিই এরকম করে, টি আর কিবোর্ড শর্টকাট কমান্ড, তারপরে 2 বার এন্টার প্রেস করতে হবে, এইভাবে সিলেক্ট করে কেটে দিলাম, এই কেটে দিলাম, ওকে। এটাই ছিল ট্রিমের কাজ। এবার আমরা শিখবো হচ্ছে এক্সটেন্ডের কাজ। এক্সটেন্ডের কাজ হচ্ছে কি বর্ধিত করা, লাইনকে সামনের দিকে বাড়ানো। এক্সটেন্ডে লাইন সামনের দিকে বাড়াতে হলে অবশ্যই সামনে একটি রেফারেন্স লাইন লাগবে। কিরকম? আপনি ধরেন এখানে এক্সটেন্ডের উপর ক্লিক করলেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেন, এন্টার প্রেস করে এই লাইনের উপর ক্লিক করলেন, এটা এসে এখানে কি আবার একটি লাইন হয়ে গেল। দেখেন একটি কমপ্লিট লাইন হয়ে গেছে। এখানে ক্লিক করেন, একটা লাইন হয়ে গেছে। এখন এখানে ক্লিক করেন, এই লাইনটি কিন্তু সামনের দিকে যাইতেছে না। কেন যাইতেছে না? কারণ সামনে কোনো রেফারেন্স লাইন নাই। আপনি যদি এখানে এরকম একটি রেফারেন্স লাইন তৈরি করে এখন এখান থেকে এক্সটেন্ড করেন, এই ক্লিক করেন, এই ক্লিক করেন, লাইনটি কিন্তু সামনের দিকে বর্ধিত হলো। তো আমাদের মূলত কাজ ছিল কি এই এক্সটেন্ডের মাধ্যমে লাইনকে বর্ধিত করা, তবে শর্ত সামনে রেফারেন্স লাইন লাগবে, অর্থাৎ এই লাইনকে সামনের দিকে বর্ধিত করে কার সাথে আপনি নিতে চান ওরকম একটি রেফারেন্স লাইন লাগবে। এখন আপনি যখন এক্সটেন্ড কমান্ডে থাকবেন, তখন যদি কিবোর্ড থেকে শিফট চেপে ধরেন তাহলে ট্রিম কমান্ডে আসবেন, আর যখন ট্রিম কমান্ডে থাকবেন তখন শিফট চেপে ধরলে এক্সটেন্ড কমান্ডে আসবেন। তো আমি শিফট চেপে ধরলাম, এখন আমি ট্রিম কমান্ডে চলে আসছি, কারণ আমি এক্সটেন্ড কমান্ডে ছিলাম। আমি এবার এই ট্রিম কমান্ডটা অ্যাক্টিভ করে দেখি, ট্রিম কমান্ড অ্যাক্টিভ করছি, এখন আমি ট্রিম করতে পারবো। দেখেন আমি ট্রিম করতে পারতেছি, আমি এটাকেও ট্রিম করে দিলাম। যদি শিফট চেপে ধরে এন্টার প্রেস করি তাহলে এটা কি আবার এক্সটেন্ডের কাজ করবে। বুঝতে পারলেন? ওকে, তাহলে শিফট আর এক্সটেন্ড এটা আমাদের কমপ্লিট। এরপরে হচ্ছে ব্রেক পয়েন্ট। কোন একটা পয়েন্টকে যদি আপনি ব্রেক করতে চান তাহলে এই পয়েন্ট থেকে ব্রেক করে দিলাম আমরা, এখান থেকে এখানে কেটে দিলাম। এই যে দেখেন এই পয়েন্টটা সম্পূর্ণ একটা পয়েন্ট, এটাকে আমরা যদি ব্রেক করি, এখানে ক্লিক করলাম, এখান থেকে এই পর্যন্ত, দেখেন এটা আলাদা পয়েন্ট হয়ে গেল। তো এভাবে যদি আপনি ব্রেক পয়েন্ট তৈরি করতে চান সেটা আপনি করতে পারবেন। তারপরে এখান থেকে ব্রেক করতে চাইলে ডাইরেক্ট এখান থেকে এই পর্যন্ত ব্রেক আপনি করে দিলেন, অর্থাৎ কেটে দিলেন।
এরপরে এখানে আছে হচ্ছে চেম্বার এবং ফিলের, দুইটার কাজ প্রায় সেম সেম, তবে এখান থেকে আমরা চেম্বার তেমন ইউজ করি না বললে চলে, ফিলেরটা ইউজ করি। এটা খুব কাজের জিনিস। যেমন ধরেন আপনার এই একটা কর্নার আছে, এই কর্নারটাকে আপনার 50 ডিগ্রি রেডিয়াসে রাউন্ড করতে হবে। তাহলে সেটা আপনি কিভাবে করবেন, এখানে ফিলেটে ক্লিক করবেন, তারপরে ইন্টারপ্রেস করবেন, এখানে ফিলেটে ক্লিক করলেন, তারপরে রেডিয়াস কত হবে সেটা দেওয়ার জন্য আর লিখে ইন্টারপ্রেস করলেন, এরপরে রেডিয়াস কত বলছিলাম 50, তাহলে 50 লিখে ইন্টারপ্রেস করলেন। এরপরে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে 50 ফিট রেডিয়াসে 50 ইঞ্চি রেডিয়াসে কি আপনার এই কর্নারটা রাউন্ড হয়ে গেল। তো এভাবে যদি ড্রয়িং এর ভিতরে কর্নার রাউন্ড করতে চান তাহলে আপনি সেই কাজগুলো করতে হবে হচ্ছে ফিলেটের মাধ্যমে। ফিলেটের কাজ, এরপরে আমরা এখান থেকে এক্সপ্লোরের কাজ দেখতে পারি। এক্সপ্লোরের কাজ হচ্ছে আমরা এখান থেকে যে ব্লক তৈরি করছিলাম, রিমিক ব্লক, কারণ আমি কোনো একটি ব্লক ইনসার্ট ব্লকের মাধ্যমে নিয়ে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন এখান থেকে আমার ইনসার্ট ব্লক করা নাই। যেমন আমরা যদি এখান থেকে একটি রেক্টেঙ্গেল তৈরি করি তাহলে দেখতে পাবেন এটা কি ব্লক। এই রেক্টেঙ্গেলটাকে যদি আপনি ভাঙতে চান, অর্থাৎ সংযুক্ত লাইনকে আপনি যদি ভাঙতে চান বা সংযুক্ত একটি ব্লককে যদি আপনি ভাঙতে চান, তাহলে এক্সপ্লোরের মাধ্যমে আপনি সেটা করতে পারেন। দেখেন এটা ভেঙে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। আবার একটু দেখাই, এখান থেকে ধরেন আপনি একটি রেক্টেঙ্গেল নিলে একটি ব্লক তৈরি করলেন, বা এখান থেকে পলি লাইন থেকে একটি ড্রয়িং করলেন, এইটা পলি লাইনকে ভাঙার জন্য এখান থেকে ক্লিক করলেন, দেখেন এটা কি কি লাইনগুলো ভেঙে গেছে। এটাই মূলত ছিল মডিফাই বার থেকে এক্সপ্লোরের কাজ। তো আশা করি মডিফাই বারটা আপনাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে কাজ করলে। মডিফাই বারে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ড্র বার থেকে ড্র করার পরে মডিফাই বারের মাধ্যমে আমরা মডিফাই করা শিখছিলাম ওই ড্র করা অবজেক্ট গুলোকে। এখন ডাইমেনশন বারের কাজ হচ্ছে আমরা শিখবো যেটা, এটা হচ্ছে মেজারমেন্ট করা, ডাইমেনশন করা। ওকে, তো আপনি এখানে একটি লাইন ড্র করলেন, সেই লাইনটার মেজারমেন্ট আপনাকে এখানে দেখাইতে হবে, তাহলে সেটা আপনি কিভাবে দেখাবেন সেটাই আমরা আজকে শিখবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো ডাইমেনশন বার থেকে আমরা ডাইমেনশন দেখানোর জন্য অর্থাৎ মেজারমেন্টটা দেখানোর জন্য প্রথমে আমাদেরকে একটা ডাইমেনশন সেটআপ করে নিতে হবে। ডাইমেনশনের সেটআপ অর্থাৎ আমরা অটোক্যাডের ভিতরে এই পর্যন্ত আমরা সেটআপ করছি হচ্ছে তিনটা সেটআপ। একটা হচ্ছে আমরা এখান থেকে ইউনিট সেটআপ করছিলাম, আর একটা হচ্ছে আমরা লিমিট সেটআপ করছিলাম এখান থেকে লিমিট সেটআপ। তো লিমিট সেটআপটা আমরা করছিলাম এখান থেকে। আরেকটা সেটআপ আমরা করছিলাম এসটি লিখে এন্টার প্রেস করে টেক্সট স্টাইলের সেটিংটা আমরা করছিলাম। তো এই তিনটে সেটিং ছাড়াও অটোক্যাডের ভিতরে আপনাকে আরেকটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে ডাইমেনশন সেটিং। তো এই চারটা সেটিং করলে অটোক্যাডের ভিতরে আপনি যে কোনো ড্রয়িং করতে পারবেন। তো ড্রয়িং করার জন্য আমরা এখান থেকে ডাইমেনশন বারের লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল, এখানে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে ডি লিখে এন্টার প্রেস করব, তাহলেও ডাইমেনশন স্টাইলের এই ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামে যে ডায়লগ বক্সটা আসে এটা চলে আসবে। এটা চলে আসলে এখন আমাদের এখান থেকে মডিফাইতে ক্লিক করতে হবে। মডিফাইতে ক্লিক করে প্রথমে আমাদের কাজ হবে এখান থেকে প্রাইমারি ইউনিটস এর মধ্যে। প্রাইমারি ইউনিটস এ ওখানে ইউনিট ফরম্যাটে আমরা কি দিয়েছিলাম, ডেসিমাল না দিয়ে ওখানে আমরা দিয়েছিলাম কত আর্কিটেকচার, অর্থাৎ আমরা ড্রয়িং করতেছি ইঞ্চি ফিটে। তাহলে ইঞ্চি ফিটে যদি আমরা ড্রয়িং করে থাকি তাহলে আমাদের যেটা করতে হবে এখানে আর্কিটেকচারাল রাখতে হবে। তারপরে এখানে আর্কিটেকচারাল রাখলাম, রাখার পরে প্রিসিশনের এখানে এসে হাফ দিবেন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা মেজারমেন্ট দেখাবে। হ্যাঁ, এরকম মেজারমেন্ট না দেখিয়ে আপনি যদি এরকম করতে চান হাফ এরকম মেজারমেন্ট, তো আমরা এরকম মেজারমেন্ট দেখানোর জন্য এখান থেকে হাফ এই অপশনটা রাখবো। রাখার পরে এখানে ইঞ্চির ঘরে টিকটা তুলে দেব, ফিটের টিকটা তুলে দেবো, ইঞ্চির টিকটা রাখবো। রাখার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে ডেসিমাল ডিগ্রি এখানে কাজ করতে হবে না, এটা এরকম থাক, জাস্ট এখন আপনি এখান থেকে কাজ শেষ। এরপরে ফিটের এখানে আমাদের তেমন কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে টেক্সট স্টাইলে, অর্থাৎ ডাইমেনশনটা কোন টেক্সটে লেখা হবে সেই স্টাইলটাও আমাদের এখান থেকে করতে হবে। তো আমরা কি করব, টেক্সট স্টাইলের এই বক্সটাতে ক্লিক করব। এই বক্সটাতে ক্লিক করার পরে এখানে এসে একটি ফন্ট আমরা নিয়ে নেব, এরিয়াল বোল্ড যে কোনো একটি ফন্ট আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখান থেকে লেখার সাইজটা আমাদের এখান থেকে দিব না, লেখার সাইজটা আমরা দিব এখান থেকে শুধুমাত্র
ফন্ট নাম নিব, নিয়ে ওকে করে দেবো। এখান থেকে আমরা যে কোনো টেক্সট কালারে বাই লেয়ার রাখবো। যদি এখান থেকে অন্য একটি কালার এখানে দিয়ে দিই, তখন আমরা টেক্সটের জন্য ওই যে লেয়ারে কালার করব যখন, তখন ওই কালারটা শো করবে না। তো আমরা এখান থেকে নান করে দেবো, আর এটা বাই লেয়ার থাকবে। এরপরে এখানে এসে আমরা টেক্সট হাইট দিয়ে দেবো। এই যে লেখার হাইট কত হবে, এটা ধরুন আমি দিয়ে দিলাম 7। 7 দেওয়ার পরে এখান থেকে আমাদের তেমন কোনো কাজ নাই, অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন এই টিকটা দিয়ে রাখতে হবে। তারপরে এখান থেকে আর তেমন কোনো কাজ নাই, এই অপশনের কাজ শেষ, টেক্সটের কাজ। এবার আমরা চলে আসবো সিম্বল এন্ড অ্যারোসে। সিম্বল এন্ড অ্যারোসে আসার পরে, অর্থাৎ এখান থেকে যে লাইনের এখানে যে সিম্বল অ্যারো দেখাবে, মানে লাইনটাকে ইন্ডিকেট করবে, এখানে কোন ধরনের সিম্বল অ্যারো আপনি রাখতে চান। আমি এই প্রথম যেটা আছে ক্লোজ ফিল্ড এটা রাখলাম। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল আছে, ধরুন ডট ডট রাখতে চান কিনা। তারপরে লিডার যেটা, এটার কাজ আছে, এখানে একটা কুইক লিডার নামে একটা অপশন আছে, তখন ওই সময় আমরা এই লিডারের কাজটা দেখাবো। অ্যারোর সাইজ কত হবে, অ্যারোর সাইজ আমি ধরেন এখান থেকে করে দিলাম 5। আর অ্যারোটা কোথায় হবে, এখানে অ্যাবভ ডাইমেনশন টেক্সটের উপরে এই কাজগুলো হবে। তো এগুলো আমরা এখান থেকে করে দিলাম। তারপরে আমরা চলে আসলাম এখান থেকে লাইনসে। লাইনসে আসার পরে লাইনে কোনো কালার করতে চাই কিনা সেটা আমরা এখান থেকে কালার করে দেখাই দিব, অথবা আমরা এখান থেকে বাই লেয়ার রাখবো। তো আমি এখান থেকে আপনাদের বলবো যে আপনারা অবশ্যই বাই লেয়ার রাখেন। বাই লেয়ার রাখার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আমরা কালারে এখানেও বাই লেয়ার করে দেবো। যতগুলো বাই ব্লক আছে সবগুলো আমরা বাই লেয়ার রেখে দিলাম। এরপরে এক্সটেন্ড বাউন্ড ডিম লাইন, ঠিক আছে। এখানে আপনি যদি 0 করে দেন, তাহলে আপনি এখানে মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 0 হয়ে গেল। এখান থেকে যদি আপনি এটাকে করে দেন হচ্ছে 33, তাহলে দেখতে পাচ্ছেন যে এই লাইনটা বর্ধিত হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে 0 করে দেন, তাহলে এই লাইনটা বর্ধিত আর থাকবে না, অর্থাৎ যতটুকু মেজারমেন্ট এরকম আছে ততটুকু থাকবে, এক্সটেন্ড থাকবে না। ডাইমেনশন লাইন থেকে এটা এক্সটেন্ড থাকবে না। আর অফসেট ফ্রম অরিজিন, অরিজিন থেকে এই যে মানে এই যে লাইনটাকে, এটাকে যদি অরিজিন হিসেবে ধরা হয়, এই থেকে এই লাইনটা কতটুকু দূরত্বে থাকবে, এটাকে আপনি যদি 0 করে দেন, তাহলে দেখবেন যে এখানে এটাও শো করবে না, ঠিক আছে। বা এখান থেকে অফসেট ফ্রম অরিজিন, এটাকে যদি আপনি 30 করে দেন, তাহলে দেখবেন যে এই লাইনটা এখান থেকে এই অরিজিন থেকে এতটা দূরে উঠে গেছে। এটাকে আপনি 0 করে রাখেন, তাহলে লাগাই রাখলেই ভালো, এরকম লাগাই থাকবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা থাকলো। এখন আমাদের মোটামুটি দেখেন ডাইমেনশন স্টাইলের মধ্যে যতগুলো সেটিং আছে এগুলো আমরা সবগুলো করে ফেললাম। করার পরে এখন আমরা এটাকে ওকে করে দেব। আর এই ড্রয়িং এ এটাকে অ্যাপ্লাই করার জন্য সেট কারেন্টে ক্লিক করে দেব। 2-3টে ক্লিক করব, একটা ক্লিক করলে হয়, দেখা যায় যে এক ক্লিক কাজ না করলে 2-3 ক্লিকে হয়ে যাবে। এখন এটাকে ক্লোজ। এখন আমরা এখান থেকে মেজারমেন্ট করা শুরু। কিরকম, যেমন ধরেন এখান থেকে প্রথম যে টুলসটা আছে লিনিয়ার, এটার উপরে ক্লিক করলাম। এটার কাজ হচ্ছে সোজা লাইনকে মাপা। কারণ এই লাইনটা এখান থেকে শুরু করলাম, এই পর্যন্ত মাপলাম, কোন জায়গায় মেজারমেন্টটা দেখাতে চাই সেখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই মেজারমেন্টটা এখানে দেখাই দিল। আবার দেখাই একটু, এখান থেকে লিনিয়ারে ক্লিক করবেন, করার পরে লাইনের স্টার্ট পয়েন্ট এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত মেজারমেন্ট দেখাতে চাই। কোন জায়গায়, যে কোনো জায়গায় আপনি দেখাতে পারেন, এদিকেও দেখাতে পারবেন, এদিকেও দেখাতে পারবেন। তো আমি এখানে দেখাই দিলাম। লিনিয়ার আমরা এখানে করলাম। এখন এই ডাইমেনশন বারের যতগুলো টুলস আছে প্রত্যেকটা শর্টকাট আমাদের মুখস্থ রাখতে সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে দেখেন, আমরা এখান থেকে লিনিয়ার এলআই, এর আগে যদি আমরা একটা ডি দিয়ে এলআই পরে 2 সংখ্যা লিখে এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাবেন যে এই কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেল কিবোর্ডের মাধ্যমে। এই যে এটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে লিনিয়ারের কাজ হচ্ছে সোজা লাইনকে মাপা। এরপরে অ্যালাইনের মাধ্যমে আমরা সোজা এবং বাঁকা উভয় লাইনকে মাপতে পারবো। যেমন ধরেন আপনি লিনিয়ারের মাধ্যমে এই লাইনটাকে শুধু এভাবে মাপতে পারবেন। এই লাইনটাকে যদি আপনি কোনাকুনি মাপতে চান, তাহলে দেখেন যে মেজারমেন্টটা দেখাবে, হয় এইটা দেখাবে, না হয় এইটা দেখাবে, সে কোনাকুনি এটাকে মাপতে পারবে না। কিন্তু আপনি যদি এখান থেকে সেকেন্ড কমান্ডটা আছে অ্যালাইন, এটা নিয়ে, তাহলে এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট আপনি দেখাতে চাইলে সেটা আপনি দেখাতে পারেন। দেখেন এটা আপনি দেখাতে পারবেন। আবার আপনি যদি চান যে সোজা লাইনকে মাপবেন, সেটাও এটা দিয়ে করা সম্ভব। এই জন্য আমরা লিনিয়ার ইউজ না করে ড্রয়িং এর মেজারমেন্ট দেখানোর জন্য এই টুলসটাকে আমরা ইউজ করে থাকি। এরপরে এখানে আছে আর্ক লেন্থ, মানে অর্ধবৃত্তর দৈর্ঘ্য দেখানোর জন্য আমরা এটা ইউজ করি। এখান থেকে যদি আপনি একটি আর্ক নেন,
এই একটা আর্ক নিলাম, এইটার লেন্থ দেখানোর জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করে যেখানে দেখাতে চান সেখানে দেখাই যান। আমি আবার দেখাচ্ছি, এখানে একটি আর্ক নিলাম, এরপরে আর্ক লেন্থের উপরে ক্লিক করলাম, এই আর্কের উপরে ক্লিক করলাম, কোন জায়গায় মেজারমেন্টটা দেখাতে চাই ওইখানে দিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে এই টোটাল আর্কের লেন্থ কত সেটা এখানে দেখাইলো। এটাই হচ্ছে আর্ক লেন্থের কাজ। এই শর্টকাট হওয়ার কথা কত, ডি দিয়ে ডি আর এ, ডি আর এ, এটা হচ্ছে শর্টকাট। এখানে আর্ক নেই এই জন্য দেখাতে পাচ্ছি না, এ আর এ দিয়ে আমরা আর্ক লেন্থ তৈরি করলাম, আর্ক তৈরি করলাম, এরপরে এখান থেকে আমরা লেন্থ দেখা দিলাম। ওকে, এরপরের টুলটা হচ্ছে আমাদের অর্ডিনেটেড, এটা লাগবে না, এইটা লাগবে রেডিয়াস। সার্কেলের রেডিয়াস দেখানোর জন্য এখানে আমি একটা সার্কেল ড্র করি, এটার মাপ রেডিয়াসটা দেখানোর জন্য আমরা কোন জায়গায় রেডিয়াসটা দেখাতে চাই সেটা যে কোনো জায়গায় নিয়ে দেখাতে পারেন, ভিতরে বাইরে যেখানে দেখেন এই, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত যে রেডিয়াসটা এটা হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি। ঠিক আছে, এরপরে আর একটা জিনিস আছে জব, এটা লাগবে না আমাদের, এই জিনিসটা লাগবে ডায়ামিটার। ডায়ামিটারের কাজ হচ্ছে আপনার ব্যাসার্ধ দেখানো, সার্কেলের ব্যাসার্ধ। কারণ এখানে ডায়ামিটারে ক্লিক করলাম, এই সার্কেলের যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, এইভাবে দেখাই দিলাম। আপনি খেয়াল করেন 4 ফিট 6, 4 ফিট 3 হচ্ছে এই থেকে এই পর্যন্ত, আর এই টোটালটা যদি রেডিয়াস ডায়ামিটার ধরি তাহলে এটা হচ্ছে 8 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে রেডিয়াস আর অর্ধেকটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে ডায়ামিটার সরি, আর অর্ধেকটা হচ্ছে রেডিয়াস। তো এই রেডিয়াস হচ্ছে এই পর্যন্ত, আর ডায়ামিটার যদি ধরেন তাহলে এই টোটালটা। তো এইগুলোই হচ্ছে মূলত এখান থেকে রেডিয়াসের কাজ হচ্ছে রেডিয়াস মাপা, ডায়ামিটারের কাজ হচ্ছে ডায়ামিটার মাপা। ওকে, বিষয়টা ক্লিয়ার আশা করি। এরপরে আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলারের সাহায্যে আপনি কোণ মাপতে পারবেন। যেমন ধরেন আপনার এখানে একটি কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে আপনি যদি মাপতে চান তাহলে কি করবেন, এখানে অ্যাঙ্গুলারের উপরে ক্লিক করবেন, এই আর এই দুইটা বাহুতে এই যে কোণটা তৈরি হয়েছে এই মেজারমেন্টটা আপনি এখানে দেখাতে চান, দেখেন 90 ডিগ্রি একটি কোণ হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলেন বিষয়টা আশা করি। এখান থেকে যদি আমি দেখাই, আবারও এখানে আর্কলেতে ক্লিক করলাম, এখান থেকে এখানে এই যেটা হয়েছে এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে অ্যাঙ্গুলারের কাজটা বুঝে গেলাম। এরপরে এই যে কুইক ডাইমেনশন, কুইক ডাইমেনশনের কাজটা হচ্ছে দ্রুত ডাইমেনশন দেখানো। যেমন কিরকম দ্রুত ডাইমেনশন দেখানো, এই যে এইটা কুইক ডাইমেনশনের সাহায্যে আপনি যদি মেজারমেন্ট করতে চান তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে কুইক ডাইমেনশনে আপনি ক্লিক করবেন, এরপরে কোন অবজেক্ট গুলোর মেজারমেন্ট দেখাতে চান এইগুলা ইন্টারফেস করেন, কোন জায়গায় মেজারমেন্ট দেখাইতে চান সেগুলো আপনি এখান থেকে দেখাই দেন। বিষয়টা বুঝতে পারলেন? একবারে কুইক ডাইমেনশনে ডাইমেনশন দেখানোর সিস্টেমটা কি এইটা। আর এরপরে এখানে আরেকটা জিনিস আছে বেস লাইন, অর্থাৎ আপনি যদি এখান থেকে এইটা করার জন্য একটা রেফারেন্স লাগবে। যেমন ধরেন আপনি এখান থেকে একটি মেজারমেন্ট নিলেন হচ্ছে এই থেকে এই পর্যন্ত, এই যে মেজারমেন্টটা নিলেন, নেওয়ার পরে এখন যখন আপনি এখানে বেস লাইনে ক্লিক করবেন তখন এই লাইন থেকে এই লাইনের দূরত্ব দেখাইলেন। এরপরে যেটা হবে এই লাইন থেকে এখানে ক্লিক করবেন, এই লাইন থেকে এই লাইনের দূরত্ব, আবার এখানে ক্লিক করলেন তাহলে কি হবে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কতটুকু এটা আপনি এখানে দেখতে পাবেন। অর্থাৎ বেস লাইনের মাধ্যমে এইটাকে যদি বেস লাইন ধরেন তাহলে এখান থেকে এইটার দূরত্ব, আবার এখান থেকে এইটার দূরত্ব, আবার এখান থেকে এইটার দূরত্ব, এগুলো আপনি মেজারমেন্ট করতে পারবেন এই বেস লাইনের মাধ্যমে। আর কন্টিনিউয়াস এর মাধ্যমে ওই কুইক ডাইমেনশনের মতোই কন্টিনিউয়াস এর মাধ্যমে আপনি ডাইমেনশন করতে পারবেন। কিরকম, এটা করার জন্য আপনাকে প্রথমে একটি রেফারেন্স নিয়ে নিতে হবে। যেমন ধরেন এখান থেকে লিনিয়ারের মাধ্যমে এই একটি রেফারেন্স আপনি নিয়ে এখানে দেখা দেন। এরপরে আপনি যখন কন্টিনিউয়াস এর উপরে ক্লিক করবেন তারপরে ধরেন আপনি কন্টিনিউয়াস এভাবে মেপে যেতে পারবেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে কতটুকু সেটা। এটা হচ্ছে আপনি যে মেজারমেন্ট দেখাবে এই থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে আলাদা, এখান থেকে আলাদা, বেস লাইনের মতো না। আশা করি আপনারা কন্টিনিউয়াসটা বুঝতে পারছেন। আমরা কন্টিনিউয়াস ইউজ না করে সচরাচর ইউজ করি এখান থেকে কুইক ডাইমেনশন। ওকে, এরপরে এখানে আরেকটি টুলস আছে কুইক লিডার। এখন দেখবো হচ্ছে কুইক লিডার। কুইক লিডারের শর্টকাট হচ্ছে লিডার, শুধুমাত্র লিডার লিখলে হবে, এটার আগে ডি অ্যাড করতে হবে না, শুধু লিডার লিখবো আমরা, অথবা এখান থেকে কুইক লিডারে ক্লিক করবো। কুইক লিডারের কাজ হচ্ছে অ্যারো সাইন দেখানো। যেমন ধরেন আপনার বিল্ডিং এর এখানে সেকশন আপনি দেখাইছেন এখানে, আর এটাকে সেকশনটা এখানে আছে, জাস্ট
টেক্সটটা এখানে দেখাচ্ছেন বা কোনো কিছু ইন্ডিকেট করতে চান অ্যারো মার্ক দিয়ে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনি অ্যারো মার্ক দেখুন যে এই জিনিসটা যেটা আপনি লিখছেন এইটা এই জায়গায়, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে এদিকে যতটুকু হবে ততটুকু দিয়ে দেন। এখানে আপনি টেক্সট অ্যাড করতে চাইলে এখানে ডাবল ক্লিক করে এখানে আপনার টেক্সট যা লিখতে চান এখানে লিখে দেবেন, তারপরে এন্টার করবেন, কাজ শেষ। দেখেন এখানে অ্যারো চলে আসছে। এখন এই অ্যারোটা হচ্ছে আমাদের ওই অ্যারো ডাইমেনশন স্টাইল ম্যানেজার থেকে আমরা মডিফাইতে যদি যাই, তারপরে সিম্বল এন্ড অ্যারোসে গেলাম, এই যে লিডার এখান থেকে যদি আমি এই অ্যারোটা চেঞ্জ করে দিই আর এই অ্যারোর সাইজটা যদি আমি বড় করে দিই ধরেন 6, এরপরে ওকে করলাম, এখান থেকে সেট কারেন্ট দিয়ে এটাকে ক্লোজ করে দেবো, তাহলে আপনি দেখতে পাবেন যে এই অ্যারোর সাইনটা চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে ওই অ্যারো। তো যদি আপনি কোনো অ্যারো মার্ক দেখাতে চান আপনার ড্রয়িং এর মধ্যে, তাহলে এই কুইক লিডার ইউজ করতে পারেন। এই শর্টকাট হচ্ছে শুধুমাত্র লিডার অথবা কি লিডার লিখলেও হবে। ওকে, এরপরে আছে এটা আমাদের লাগবে না সেন্টার মার্ক। কোন সার্কেল এভাবে ড্র করার পরে যদি আপনি এখানে এই সার্কেলের সেন্টার মার্কটা এখন ধরলে আপনি বুঝতে পারছেন যে সেন্টার মার্কটা এখানে, কিন্তু আপনি যদি চান যে সেন্টার মার্কটা সবসময় শো করুক, তাহলে আপনি কি করবেন, এখান থেকে সেন্টার মার্কের উপর ক্লিক করবেন আর সার্কেলের উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে সার্কেলের সেন্টার মার্কটা এভাবে শো করবে। এটাই হচ্ছে আপনার সেন্টার মার্কের কাজ। ওকে, এরপরে এখানে আছে হচ্ছে ডাইমেনশন টেক্সট, ডাইমেনশন এডিট। ওকে, এখানে আমরা যে ডাইমেনশন গুলো করছি এই ডাইমেনশন যদি এডিট করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেমন ধরেন কিভাবে এডিট, আপনি এটাকে রোটেট করতে চান তাহলে এখানে রোটেটে ক্লিক করবেন। ধরেন এটা 45 ডিগ্রি রোটেটে দেখাবে, এই যে 45 ডিগ্রি রোটেটে দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো আমাদের তেমন কাজে লাগে না। এখান থেকে আমরা ডাইমেনশন টেক্সট এডিট যেটা আছে এটা যদি আমরা দেখতে চাই তাহলে ডাইমেনশন টেক্সট এডিটের উপরে ক্লিক করব, এখানে ক্লিক করব আর এই টেক্সটটা কোন জায়গায় দেখাতে চাই সেখানে নিয়ে রেখে দেবো। ঠিক আছে, এটাই সে ডাইমেনশন টেক্সট এডিটের কাজ। একটা জিনিস আমাদের কাজে আসে সেটা আমরা একটু শিখি, এটা শর্টকাটে শিখবো। যেমন ধরেন এখানে আপনার ড্রয়িং এ যে ক্লায়েন্ট আছে, যে ক্লায়েন্ট আপনাকে ড্রয়িং করতে দিছে, উনি বলছে যে এখানে 33 ফিট হবে। এখন টোটাল ড্রয়িংটা আপনি র ফাইলটা তাকে দিবেন না, শুধু প্রিন্ট আউটপুট দিবেন। এখন এখানে আপনার সম্পূর্ণ কাজটা করার পরে আপনি মেজারমেন্ট নিয়ে দেখলেন যে এখানে 10.5 ইঞ্চি বেশি হয়ে গেছে। এখন এটাকে কারেকশন কারেকশন করে ঠিক করতে আপনার সময় লাগবে, উনি তাড়াতাড়ি করে আউটপুটটা চাচ্ছে। তাহলে আপনি এখানে ড্রয়িং এ যদি চান যে শুধু 33 এখানে রাখবে, বাকি 33 ফিট থাকবে, বাকি এই 10.5 ইঞ্চি উঠে যাবে, কিন্তু ড্রয়িং এ থাকবে, কিন্তু আপনি দেখাবেন যে এখানে 33, পরে এটা ঠিক করবেন। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, ডাইমেনশনটাকে সিলেক্ট করে ইড লিখে এন্টার করে তারপরে এখানে আপনি 33 ফিট এটা রাখেন বা এখানে লিখে দেন 33 ফিট, 00 ইঞ্চ, তারপরে এটাকে ওকে করে দেন। তাহলে দেখেন আপনার এভাবে আপনি ডাইমেনশন নিজের মতো করে টেক্সট এডিট করতে চাইলে ডাইমেনশনের টেক্সট এভাবে এডিট করতে পারবেন। তাহলে মোটামুটি ডাইমেনশন বারের যা কিছু ছিল আমাদের হয়ে গেছে, আর এখান থেকে ডাইমেনশন স্টাইল তো আমরা আগেই দেখলাম। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। প্রপার্টিস ম্যানেজারে এসে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে প্রপার্টিস ম্যানেজারে প্রথম যে বাই লেয়ার থাকে এটা সবসময় আমরা বাই লেয়ার রাখবো। দ্বিতীয় যে বাই লেয়ার দুইটা আছে এই দুইটা বাই লেয়ারে আমাদের কাজ থাকবে। যেমন ধরেন অনেক সময় দেখা যাবে আপনাকে ক্লায়েন্ট একটি ড্রয়িং দিচ্ছে, বলবে যে এই ড্রয়িং এর অল এর থিকনেস দেখাতে হবে আপনার থেকে এসে, থিকনেস দেখাইতে হবে ধরেন এখান থেকে 1 mm। তাহলে 1 mm থিকনেস যদি আপনি দেখাইতে চান তাহলে এই প্রপার্টিজ ম্যানেজারের মাধ্যমে এসে আপনাকে 1 mm থিকনেস দেখাইতে হবে। এবং যদি বলে যে এখানে আপনার অলে একটি ইফেক্ট দেখাইতে হবে, জিগজ্যাগ ইফেক্ট বা লাইন ইফেক্ট, ড্যাশ ইফেক্ট, এরকম কোন একটি ইফেক্ট দেখাইতে হবে, তাহলে সেটাও আপনি দেখাইতে পারবেন প্রপার্টিজ ম্যানেজারের মাধ্যমে। অর্থাৎ এই প্রপার্টিজ ম্যানেজারের কাজ হবে, প্রপার্টিজ টুলবারের কাজ হবে লাইনের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখানো। অর্থাৎ আপনি যে ড্রয়িং করবেন সেটা তো অবশ্যই লাইনে করবেন, রেক্টেঙ্গেল করলে সেটাও লাইন, নর্মাল লাইন দিয়ে করলে সেটাও লাইন। ওই লাইনে যদি আপনি কোনো ধরনের ইফেক্ট দেখাতে চান সেটা আপনাকে দেখাইতে হবে প্রপার্টিস এর মাধ্যমে। তাহলে আমরা বেশি কথা না বলে আমরা আজকের ভিডিও শুরু করি। প্রপার্টিস ম্যানেজারে প্রথম যে বাই লেয়ার থাকে এটা সবসময় আপনি বাই লেয়ার রাখবেন। দ্বিতীয় বাই লেয়ারে এসে আমরা এখানে ইফেক্ট দিব। তো ইফেক্ট দেওয়ার জন্য প্রথমে কি করতে হবে, আমরা যেভাবে এখানে লেয়ার তৈরি করছিলাম বলে এখানে লেয়ার গুলো শো করছে। তো আমাদের কি করতে হবে, এখানে প্রথমে আমাদের ইফেক্ট এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে পরে এখানে শো করবে, এখান থেকে আমরা আমাদের লাইনে ইফেক্ট গুলো দিব। তো দ্বিতীয় বাই লেয়ারে ক্লিক করবো ইফেক্ট দেওয়ার জন্য, আনার জন্য, লোড করার জন্য। তাহলে ইফেক্ট
আনার জন্য এখানে ক্লিক করার পরে আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এখানে ক্লিক করলে এগুলো শো করবে লিস্ট এখান থেকে। তো আমরা এখান থেকে না করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখান থেকে শো অল লাইন টাইপ, এটার উপরে থাকবে, থাকলে আমরা এখান থেকে লোডের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা লোড করে নিয়ে আসবো, ধরেন ড্যাশ লাইন লোড করলাম, তারপরে আবারও এখানে লোডের উপরে ক্লিক করব, এখান থেকে এই ড্যাশ লাইনটা লোড করলাম, আবারও এখানে ক্লিক করলাম, ধরেন এখান থেকে এই ইফেক্টটা লোড করে নিয়ে আসলাম, আবার এখানে ক্লিক করলাম। এইভাবে আপনি চাইলে যে ইফেক্ট গুলো এখান থেকে নিয়ে আসতে চান, যেমন ধরেন এই ইফেক্টটা আমার দরকার মনে হচ্ছে দরকার পড়তে পারে, ড্রয়িং এর মধ্যে আমি এই ইফেক্টটা নিয়ে আসলাম। আর কোন ইফেক্ট আছে, ধরেন এই ইফেক্টটাও আমি নিয়ে আসতে চাই, এই ইফেক্টটা এটা নিয়ে আসলাম। জিগজ্যাগ একটা ইফেক্ট আছে, এগুলো আমাদের মাঝে মধ্যে লাগে, এখান থেকে আমি জিগজ্যাগ ইফেক্টটাও যদি নিয়ে আসি, দেখেন জিগজ্যাগ নিয়ে আসলাম, ওকে করে দিলাম। এখন যখন আপনি এখানে ক্লিক করবেন ওই ইফেক্ট গুলো আপনি যে লোড করছেন সেটা এখানে আসবে। এখানে আরো ইফেক্ট আছে, ধরেন এই ইফেক্ট, এই ধরনের ইফেক্ট গুলো যদি এখান থেকে লোড করে নিয়ে আসতে চান, এখানে যত ধরনের ইফেক্ট আছে আপনার কাছে মোটামুটি সব ইফেক্ট গুলো এখানে আপনি লোড করে নিয়ে আসতে পারেন। ইফেক্ট গুলো লোড করার পরে আপনার লাইনে ইফেক্ট দেওয়ার জন্য যেটা করবেন, প্রথমে লাইনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এসে এখানে বাই লেয়ারে ক্লিক করবেন, এরপরে এখান থেকে ধরেন জিগজ্যাগ ইফেক্ট দিব, তাহলে এখান থেকে আমি জিগজ্যাগ ইফেক্টটা দিয়ে দিলাম। এরপরে এখানে আমি ধরেন একটু আরেকটা ইফেক্ট দেব, এখান থেকে ধরেন এই ইফেক্টটা দিব, এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, দুইটাই আমার সিলেক্ট ছিল, এই জন্য দুটোটাই অ্যাপ্লাই হয়ে গেছে। এটাতে ধরেন জিগজ্যাগ রাখলাম আর এটাতে এটা রাখলাম। এখন এখানে কথা হলো আমি ইফেক্ট দিলাম, দিলে এটাতে ইফেক্টের মানটা বড় হয়ে গেছে, এটা কম বেশি করার জন্য আপনি কি করবেন, এই ইফেক্ট দেওয়া লাইনের উপরে ডাবল ক্লিক করবেন, মডিফাই করবেন এখন, ঠিক আছে? তো এখানে ক্লিক করলেন, করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে চলে আসবেন, আসলে এখানে লেয়ার দেখেন, অল অল লেয়ারের আন্ডারে আপনি কাজটা করছেন, কালার বাই লেয়ার থাকবে, ঠিক আছে? এখন এখান থেকে ইফেক্ট আপনি চাইলে পাল্টাইতে চাইলে পাল্টাইতেও পারবেন, সেমি ইফেক্ট আপনি রাখলেন, তারপরে এসে এখান থেকে এই লাইন টাইপ স্কেল, এই ঘরে এসে এই স্কেলটা কত আছে 1, এটাকে যদি আপনি কমাতে চান, ধরেন এটা 0.5 করে এন্টার প্রেস করেন, কমে গেল। এটাকে ধরেন আপনি আরো কমাতে চান, করে এটাকে করে দেন 0.3, এন্টার প্রেস করেন, ছোট হয়ে গেছে। আবার এটাকে ধরেন আপনি করলেন হচ্ছে লাইন টাইপ স্কেল করলেন হচ্ছে 0.2, এন্টার প্রেস করেন, আরো ছোট হয়ে গেছে। তো এভাবে আপনি যদি চান যে আপনার এই লাইন টেপ স্কেলটাকে কম বেশি করতে, এখান থেকে করতে পারবেন, এটাকে আপনি আরো ছোট করতে পারবেন, ধরেন এটাকে আপনি করে দিলেন 0.1, ঠিক আছে? যেভাবে আপনার কাছে ভালো লাগে বা যেভাবে আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট চাবে, বায়ার চাবে, ওইরকম করে আপনি দিবেন। এখানে আপনার স্কেলের মানটা কম বেশি করতে পারেন, এটাকে আপনি ধরেন 0.5 করে দিলেন, ওকে? এটাকে ধরেন আপনি আরো ছোট করে দিলেন 0.2, ঠিক আছে? তো এইভাবে করে আপনি যদি ইফেক্ট দিতে চান সেটা এভাবে দিতে পারবেন। মডিফাই করার জন্য দুইবার ডাবল ক্লিক করবেন আর কি, ডাবল ক্লিক করলে এগুলো চলে আসবে, এখান থেকে করে দিবেন আপনি। এখান থেকে এটার থিকনেসও বড় করে দিতে পারেন, এটাকে যদি মোটা করতে চান সেটাও এখান থেকে করে দিতে পারেন, ঠিক আছে? তো মোটা করা আমরা অন্য লেয়ারের মাধ্যমে শিখবো। তো এটা গেল দ্বিতীয় বাই লেয়ার। তৃতীয় বাই লেয়ারে এসে আমরা এটাকে থিকনেস মোটা চিকন করতে পারি। যেমন ধরেন এই অলটাকে আমি যদি এটাকে নর্মাল লাইনে নিয়ে আসি, বাই লেয়ারে নিয়ে আসলাম, এটাকে একটু মোটা করব এখান থেকে, ধরেন এটাকে আমি করলাম হচ্ছে 70 mm। এখন আমি এটাকে মোটা করে দিলাম, এখানে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু শো করতেছে যে এটা 70 mm দেওয়া হয়েছে, 0.70 দেওয়া হয়েছে, কিন্তু এখানে শো করতেছে না। শো না করার পিছনে কারণ হচ্ছে এটাকে শো করাই দিতে হবে আপনাকে। শো করাই দেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওপি লিখে এন্টার প্রেস করেন, ইউজার প্রিফারেন্সে আসবেন, আসার পরে এখান থেকে চলে আসবেন লাইন ওয়েট সেটিংস, এখান থেকে এসে ডিসপ্লে লাইন ওয়েট এটা করে দেবেন। এটা করে অ্যাপ্লাই ক্লোজ করে দিবেন, জাস্ট ওকে করে দেন, তাহলে দেখেন এখানে শো করবে, ঠিক আছে? এখন আপনি যখন এটাকে বাড়তি দিবেন, যেমন ধরেন এটাকে আরো বড় করেন, বড় শো করবে, এটাকে আপনি ছোট করেন, ছোট শো করবে, ঠিক আছে? এটা আবার শর্টকাটও আছে, আপনি যদি এখান থেকে নিচের দিকে চলে আসেন, কমান্ড প্যানেলের নিচে আসার পরে LWT, হ্যাঁ, এটা অফ করে দেন, এখান থেকে চলে যাবে, আবার অন করে দেন, এখানে ডিসপ্লের মধ্যে শো করবে। তো এই ছিল মোটামুটি দুইটা বাই লেয়ারের কাজ, মানে প্রপার্টিজ বারের কাজ। তাহলে আজকে আমরা প্রপার্টিজ বার শেষ করলাম। তো আজকে আমরা শুরু করব লেয়ার বার। চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। লেয়ারের কাজ হচ্ছে মূলত ড্রয়িং কে অর্গানাইজ করা, অর্থাৎ অল, কলাম,
যদি আপনি সিভিলের কাজ করেন তাহলে অল কলাম, তারপরে হচ্ছে আপনার উইন্ডো, ডোর, এগুলো আলাদা আলাদা লেয়ারে যখন আপনি অর্গানাইজ করে রাখবেন তখন আপনার কাজ করতে সুবিধা হবে। আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন চলেন আমরা এই লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হবে এবং লেয়ারের দিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা দেখি। লেয়ার দিয়ে কাজ করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা একটি ড্রয়িং এর মেজারমেন্ট করি। যেমন ধরেন আমি রেক্টেঙ্গেল শিখছিলাম, তাহলে আমি এখান থেকে রেক্টেঙ্গেল ক্লিক করেও করতে পারি, এখান থেকে রেক্টেঙ্গেল, অথবা কিবোর্ড থেকে REC লিখে এন্টার করলেও রেক্টেঙ্গেল চলে আসবে। এরপরে আমাদের কথা ছিল হচ্ছে শিফট চেপে 2 দিতে হবে, @ সাইন যখন এখানে আসবে তখন আমরা এখানে মেজারমেন্ট দিব। ধরেন আমি এখানে মেজারমেন্ট দিলাম 10 ইঞ্চি, 1 ফিট 4। ঠিক আছে, এন্টার প্রেস করলাম। এটা দেখেন হচ্ছে না, কেন হচ্ছে না আমি একটু দেখে আসি আমাদের ইউনিট সেটআপ ঠিক আছে কিনা। এখানে আর্কিটেকচারের আছে, এখানে ইঞ্চি আছে, প্রিসিশনের এখানে 0 করে দিলাম, ওকে। এবার আমরা দেখি তো REC এন্টার, তারপরে শিফট চেপে 2 এন্টার করলাম, যেখান থেকে হবে এখানে ক্লিক করলাম, তারপরে হচ্ছে 10 ইঞ্চ, 1 ফিট 4 এন্টার প্রেস করলাম। তাহলে আমরা যদি একটু জুম করি এখানে তাহলে দেখতে পাবো এই যে আমার একটি কলাম ক্রিয়েট হয়েছে। কলাম ক্রিয়েট হলে আমরা এখান থেকে একটি অল ড্র করব। তো আমি লাইনের মাধ্যমে এখান থেকে একটি অল ড্র করতেছি। ধরেন আমি এখান থেকে 10 ফিট একটি রুম বানাবো, তাহলে আমি এখান থেকে একবারে ইঞ্চিতে যদি দিয়ে দিই 120 হয়ে গেল। এরপরে আমাদের এখানে একটি কলাম হবে। তাহলে আমরা যেহেতু এখানে মডিফাইবার থেকে কপির কাজ দেখছিলাম, তাহলে আমরা এটা কপির মাধ্যমে করতে পারি। প্রথমে এটাকে সিলেক্ট করব, করার পরে কপিতে ক্লিক করব অথবা CO লিখে এন্টার করব। এরপরে এই পয়েন্টটা যাবে কোথায়, আউটসাইডে, আর এই পয়েন্টটা থাকবে এখানে। তাহলে আমরা কপি করার সময় এই পয়েন্টটাকে ধরবো, ধরে এনে এখানে রাখবো, রাখলাম। এরপরে আমরা এখান থেকে অফসেট কমান্ড শিখছিলাম। তাহলে আমাদের এই অল কত হবে, অল হবে ধরেন হচ্ছে 5 ইঞ্চ। তাহলে আমি অফসেট ও লিখে এন্টার প্রেস করলাম, তারপরে মেজারমেন্ট দিয়ে দিলাম 5 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলাম, মানে ক্লিক করে এদিকে প্রেস করলাম। তাহলে দেখা গেল এখানে আমার 5 ইঞ্চি একটা ওয়াল হয়ে গেল। এখন এখানে আমার একটি উইন্ডো ফেলতে হবে। তাহলে উইন্ডো ফেলার জন্য ধরেন আমি এই রুমের ঠিক সেন্টারে উইন্ডো ফেলবো। তাহলে এই রুমের সেন্টার থেকে একটি লাইন আমি এইভাবে রেফারেন্স লাইন বের করলাম। বের করে এই রুমে ধরেন আমি 5 ফিট একটা উইন্ডো ফেলবো। তাহলে আমি যদি 2.5 ফিট এখান থেকে 2.5 ফিট এদিকে, এদিকে 2.5 ফিট দিয়ে দিই, তাহলে কিন্তু মাঝখানে আমার 5 ফিট পেয়ে যায়। তো আমি এখানে অফসেট করব 2.5 ফিট, মানে 30 ইঞ্চি এদিকে করব এবং 30 ইঞ্চি এদিকে করব। এরপরে আমাকে যেটা করতে হবে, ট্রিম কমান্ড শিখছিলাম আমরা এখান থেকে। তাহলে ট্রিমে ক্লিক করলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এরপরে এখান থেকে কেটে দিব, এখান থেকে কেটে দিব, এটাও কেটে দিব, এটাও কেটে দিব, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। তাহলে আমার মোটামুটি ড্রয়িং এ আমার উইন্ডো বসানোর জায়গাটা আমি পেয়ে গেলাম। এখন আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে এটাকে এনে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে উইন্ডোর ফ্রেম দেখানোর জন্য আমরা আরেকটা অফসেট নিব 2 ইঞ্চি, একটু 2 ইঞ্চি অফসেট নিলাম, ঠিক ভিতরের দিকে এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইটার গ্রুপটাকে আমাদের একটু ভাঙতে হবে। তো গ্রুপ ভাঙার জন্য আমরা এখানে যদি এক্সপ্লোরে ক্লিক করি তাহলে দেখা যাবে এই ড্রয়িংটা কি ভেঙে গেছে। এটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারতাম। এই সংযুক্ত যেটা আছে রেক্টেঙ্গেল, এটাতে সংযুক্ত লাইন থাকে, তাহলে এটাকে সংযুক্ত লাইনকে ভাঙার জন্য, বা এটা ব্লক থাকে, ব্লককে ভাঙার জন্য আমরা ব্লককে সিলেক্ট করে এখানে এক্সপ্লোরে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে এক্স প্রেস করে এন্টার প্রেস করতে পারি, তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে গেলে এখন এটাকে এর সাথে মিশিয়ে দিতে হবে, এটা এর সাথে মিশিয়ে দিতে হবে। এর জন্য আমরা গত ক্লাসে শিখছিলাম ট্রিম। তাহলে এখান থেকে ট্রিম নিয়ে এখান থেকে আমরা এখান থেকে শিখছিলাম হচ্ছে এক্সটেন্ড। তাহলে এক্সটেন্ডে ক্লিক করলাম, কিবোর্ড থেকে একটি এন্টার প্রেস করলাম, তারপরে এদিকে এবং এদিকে এক্সটেন্ড করে দিলাম। আবার এখানে আসি, এখানে আসার পরে এদিকে এদিকে এক্সটেন্ড করে দিলাম, মানে স্লাইডিং দেখাইলাম। স্লাইডিং দেখাইলে তাহলে এখান থেকে কাটতে হবে। কাটার জন্য আমরা বলছিলাম যে ট্রিম কমান্ডে থাকলে শিফট যদি চেপে ধরি তাহলে এক্সটেন্ড হয়, এবং এক্সটেন্ড কমান্ডে থাকলে শিফট চেপে ধরলে ট্রিম হয়। যেহেতু আমি এক্সটেন্ড কমান্ডে আছি, কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম, এখান থেকে ট্রিম করলাম, আবার এখান থেকে শিফট প্রেস করলাম, এখান থেকে ট্রিম করলাম। আবার যদি আমি শিফট ছেড়ে দিয়ে এভাবে দিই তাহলে কিন্তু এবার এটা এক্সটেন্ড হয়ে যাবে। তো আমি আবারও শিফট চেপে ধরে এটা করলাম। তাহলে স্লাইডিং এ কি উইন্ডো দিলাম আমি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার আপনাদের? তাহলে আমি কি তৈরি করলাম, কলাম তৈরি করলাম, তারপরে হচ্ছে অল তৈরি করলাম, উইন্ডো তৈরি করলাম। এখন এইগুলোর মধ্যে আমি লেয়ারের ব্যবহারটা আপনাদের দেখাবো। তো চলেন আমরা লেয়ার বারটাকে এখানে নিয়ে আসি।
লেয়ার বারটাকে এখানে নিয়ে আসলাম, আসার পরে এখন প্রথমে আমাদের হচ্ছে লেয়ার তৈরি করতে হবে, ইন্ডিভিজুয়াল লেয়ার তৈরি করতে হবে। কলামের জন্য ইন্ডিভিজুয়াল, অলের জন্য ইন্ডিভিজুয়াল, উইন্ডোর জন্য ইন্ডিভিজুয়াল, এভাবে আপনি টেক্সটের জন্য ইন্ডিভিজুয়াল করতে পারেন, ডোরের জন্য ইন্ডিভিজুয়াল করতে পারেন। এটা আপনার অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে চান। তো আমরা এখানে কলামের জন্য একটি লেয়ার তৈরি করব এবং অলের জন্য একটা, আর উইন্ডোর জন্য একটা, এখানে তিনটে লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে লেয়ার প্রপার্টিস ম্যানেজারে। তো আমরা এখানে ক্লিক করলাম লেয়ার প্রপার্টিস ম্যানেজারে, ঠিক আছে। অথবা কিবোর্ড থেকে আমরা LA লিখে এন্টার প্রেস করতে পারি, তাহলেও কিন্তু লেয়ার প্রপার্টিস ম্যানেজারটা চলে আসবে। তো লেয়ার প্রপার্টিস ম্যানেজার চলে আসলো, ডিফল্ট ভাবে একটি লেয়ার থাকে সবসময়। তো আমরা কি করব, নতুন লেয়ার তৈরি করব। নতুন লেয়ার তৈরি করার জন্য এখানে ক্লিক করব, নিউ লেয়ার, অথবা কিবোর্ড থেকে যদি আমি অল্ট চেপে ধরে এন্টার প্রেস করি তাহলে নতুন লেয়ার চলে আসবে। এবং এই লেয়ারের নাম পরিবর্তন করার জন্য কিবোর্ড থেকে আমি ফাংশনাল কি F2 প্রেস করতে পারি। কিবোর্ড থেকে F2 প্রেস করলাম, এরপরে এটার নাম দিয়ে দিলাম, লেয়ারের একটি নাম দিয়ে দেবো কলাম, ঠিক আছে। কলাম দিলাম এটার নাম কলাম দেওয়ার পরে এটাতে আমি একটি কালার করে দিলাম, ধরেন কলামের কালার করে দিলাম হচ্ছে রেড এখান থেকে, তারপরে ওকে করে দিলাম। দেখেন এখানে রেড কালার চলে আসছে। এরপরে এখানে আরো কিছু অপশন আছে, লাইন টাইপ, এগুলো আমরা এখনো শিখি নাই, এই জন্য এগুলো এখানে দেখাবো না। এটা আমরা পরে যখন প্রপার্টিস ম্যানেজার শিখবো তখন দেখবো। তো আমি কলামের জন্য একটি করলাম, সেম ভাবে আমি আরেকটা লেয়ার তৈরি করি। এখানে নিউ লেয়ারে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে কিবোর্ড থেকে F2 চাপলাম, এরপরে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে অল লেয়ার দিলাম, এবং এখান থেকে কালারটা পরিবর্তন করে এটা করে দিলাম গ্রিন, ওকে। এরপরে আমরা আরেকটি লেয়ার নিলাম, এটাকে আমি কালার করে দেবো হচ্ছে উইন্ডো। তাহলে এখানকার কালারটা আমি পরিবর্তন করে দিচ্ছি, ধরেন আমি কালার দিলাম এটা, ওকে, ঠিক আছে। তো তিনটা কলাম আমার তৈরি করা হয়ে গেল। আমি এখন এটা কি করব, এটাকে করে দেব ওকে। ওকে করার পরে এখন এই লেয়ার গুলো যে আমি বানালাম এগুলো তো আমি এখানে অ্যাপ্লাই করি নাই, এখানে অ্যাপ্লাই কিভাবে করব, ধরেন এই কলামে আমি ওই লেয়ারটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই কলামটাকে সিলেক্ট করব, করার পরে এইখানটাতে এসে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে জিরো লেয়ার, এখানে আপনি খেয়াল করেন এখানে যে প্রথম অবস্থায় শুধুমাত্র জিরো লেয়ার থাকে যদি লেয়ার তৈরি করে না হয়। এখন আমরা এখানে আরো তিনটা লেয়ার তৈরি করছি, এই জন্য এখানে এসে আমরা ওই তিনটা লেয়ার দেখতে পাচ্ছি। তো আমি এখানে কলাম লেয়ারে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে এসে কলাম লেয়ারে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এটা কলামের আন্ডারে, ওই হ্যাঁ কলামের আন্ডারে পড়ে গেল। এরপরে এখানে সিলেক্ট করলাম, এটাকে এসে কলামের আন্ডারে দিয়ে দিলাম, ওকে। এরপরে এখান থেকে অল সিলেক্ট করলাম, এখান থেকে অল সিলেক্ট করলাম, এইটাকে আমরা দিয়ে দিলাম অল লেয়ারে, ঠিক আছে। এবার এই বাকি অংশগুলোতে এইগুলোকে আমরা দিয়ে দেব উইন্ডো লেয়ারে। তাহলে সিলেক্ট করলাম, এখান থেকে উইন্ডো লেয়ারে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমার ড্রয়িংটা কিন্তু অর্গানাইজ হয়ে গেল লেয়ারের মাধ্যমে। তো আপনারা যদি লেয়ারের মাধ্যমে এভাবে অর্গানাইজ করতে চান সেগুলো করতে পারবেন, ঠিক আছে। তো লেয়ারের ভিতরে আমাদের এতটুকু কাজ, বাকি যে কাজগুলো আছে এখান থেকে লেয়ারের, যেমন ধরেন এই কলাম লেয়ারটাকে আমি বন্ধ করতে চাই, তাহলে এখান থেকে এই বাতিটা বন্ধ করে দেব, দেখবেন কলাম লেয়ার অফ হয়ে গেছে। আবার কলাম লেয়ারটাকে ফেরত আনতে চাইলে এই বাতি অন করে দিব, লেয়ার ফেরত চলে আসবে। অল লেয়ারটাকে সেম ভাবে যদি বন্ধ করতে চাই তাহলে এই অল লেয়ারের বাতি বন্ধ করে দিব, অল বন্ধ। বা আমি যদি উইন্ডো বন্ধ করতে চাই, উইন্ডো বন্ধ, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারলেন? তো এইভাবে আপনারা যে লেয়ার গুলো অফ করে রাখতে চান সেই লেয়ার গুলো এই সিস্টেমে অফ করে রাখতে পারবেন। আবার দেখা যায় এখানে বাড়তি কিছু আছে, যেমন এই উইন্ডো কলামের এসে এখানে এসে আমরা কিছু বাড়তি দেখলাম, বাকি কলমটা অলের কলমটাও বন্ধ করে দিই। এই যে দুইটা বাড়তি, এই দুইটাকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দেন, তাহলে আপনার এই যে আনইউজুয়াল যে লাইনগুলো ছিল এগুলো চলে যাবে, ওকে। তো এই ছিল মোটামুটি লেয়ারের কাজ। এখানে লেয়ারের আর তেমন কোনো কাজ নেই, লেয়ার প্রিভিয়াস এর একটু কাজ আছে, সেটা আমরা লেয়ার 2 বার যখন দেখবো তখন আমরা একবারে লেয়ার 2 বারটাও শেষ করে দিই আজকে। লেয়ার 2 বারের মধ্যে আমাদের কয়েকটা টুলস লাগবে, যেমন ধরেন এখান থেকে লেয়ার ম্যাচ, এটা তেমন কাজে আসে না। চেঞ্জ টু লেয়ার, এটা কাজে আসে না। লেয়ার আইসোলেট, এইটা কাজে আসে। তো লেয়ার আইসোলেট করার জন্য লেয়ার আইসোলেটে ক্লিক করেন, তারপরে কোন লেয়ারটাকে আইসোলেট করে দেন সেটার উপর ক্লিক করে রাইট মাউস ক্লিক করেন, তাহলে যেটা হবে ওই লেয়ারটা শুধু শো হবে, বাকি লেয়ার গুলো হাইড হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলেন? যদি এরকম হয় যে আপনার কলমের মধ্যে, ড্রয়িং এর মধ্যে থেকে শুধু কলম গুলো দরকার, আমাদের ড্রয়িং প্রজেক্ট যখন আমরা করব তখন এটা আমাদের লাগবে।
এই কলাম গুলো দিয়ে আমরা ধরেন গ্রেড বিম প্ল্যান, তারপরে ফাউন্ডেশন লেয়ার পেলাম, শুধু কলামের উপরে করব, তখন আমরা লেয়ারটাকে আইসোলেট করব, কলাম লেয়ারটাকে, বাকি লেয়ার গুলো হাইড হয়ে যাবে এবং এখান থেকে এটাকে কপি করে আমরা যদি আশেপাশে কোনো এক জায়গায় নিয়ে রেখে দিই, এরপরে যখন এটাকে আনআইসোলেট করব লেয়ারটাকে, এখানে দেখেন লেয়ার আনআইসোলেট, এখানে ক্লিক করেন, আগে আগের অবস্থানে এটা চলে আসছে আর এখানে একটা কপি হয়ে গেছে। এখন আমরা এটা থেকে দিয়ে কাজ করতে পারবো, যেমন ধরেন এর সেন্টার লাইন থেকে একটি লাইন ড্র করলাম আমরা, এবার এই সেন্টার লাইন থেকে একটা এরকম লাইন ড্র করে, জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে দিলাম যে এইভাবে আমরা এটা দিয়ে কাজ করতে পারি। তো এখান থেকে লেয়ার আইসোলেট এবং লেয়ার আনআইসোলেট দুটো জিনিস শিখলাম। তারপরে এখান থেকে আরেকটা জিনিস লাগবে, এরপরে যদি আপনি চান যে লেয়ার অফ করে রাখবেন, যেমন ধরেন এই লেয়ারটাকে অফ করে রাখবেন, বাকি লেয়ার গুলো শো করবে, তাহলে আপনি যেটা করবেন এখানে লেয়ার অফে যাবেন, তারপরে এখানে ক্লিক করবেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন অথবা ইয়েস করবেন এখান থেকে, তাহলে দেখেন ওই লেয়ার গুলোই শুধু হাইট হয়ে গেছে, বাকি লেয়ার গুলো আছে। এবং লেয়ার অফ যে করলেন, লেয়ার অন করার অপশন কিন্তু এখানে নাই, যেমন এখানে আইসোলেট করছিলাম, আনআইসোলেট এখানে, লেয়ার অফ করলাম, লেয়ার অন করার অপশন এখানে নাই, লেয়ার অন করার অপশন হচ্ছে এখানে লেয়ার প্রিভিয়াস থেকে, এখানে লেয়ার প্রিভিয়াসে ক্লিক করবেন, লেয়ার আগের লেয়ারে চলে আসবে। ওকে, এখানে আরেকটা অপশন হচ্ছে লেয়ার লক করা, ওখান থেকে যে দেখাইছিলাম লেয়ার লক, এই যে লেয়ার লক করে দিলাম, এখন এখানে নিয়ে আসেন লক, এখানেও দেখবেন আপনি কলামটাকে লক করে দিলেন, এখান থেকেও আনলক করতে পারবেন, আবার এখান থেকেও আনলক করতে পারবেন। তো এই ছিল মূলত এই আপনার লেয়ার 1 এবং লেয়ার 2 বারের কাজ। এইভাবে লেয়ার দিয়ে আমরা আমাদের ড্রয়িং কে অর্গানাইজ করব। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, ছোট্ট একটি ড্রয়িং করে তার ভিতরে লেয়ার দিয়ে আপনার ড্রয়িংটাকে ইন্ডিভিজুয়ালি অর্গানাইজ করবেন, ইন্ডিভিজুয়াল লেয়ারে ফলাই ফলাই অর্গানাইজ করবেন এবং আগামী ক্লাসে এনে দেখাবেন কে কিভাবে করছেন। ঠিক আছে, তাহলে কথা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।